আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম হুম, আসসালাম। ভালো আছেন ভালো ভাইয়া? আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনার দুঃখিত, একটা আমাদের ফোন লাস্ট ক্লাস। দিতেছিলাম, ও হঠাৎ ভাই? ধরেন না তো ওই সেই ইটা সাবমিট করে দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি, সমস্যা না আছে। লাস্ট ক্লাসটা আমাদের মনে রেকর্ড হয়নি, যার কারণে আমি রেকর্ডিং দিতে পারিনি ওটার কোনো। So, আজকে আবার ক্লাসটা ইয়ে করে রিভার্স করে নিই। So, সমস্যা নাই, স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। এরপরে যে এক্সাম গুলো হবে, আমাদের তো ক্লাস শেষ, এরপরে তো আরো এক্সাম দেখতেছি, ফাইনাল হ্যাঁ, এক্সাম। আরেকটা এক্সাম হবে, শুধু এটাই, এই ক্লাস শেষেই ওটা হবে। আপনাদের প্যাকেজিং ডিজাইনের পরেই তারপর আপনাদের ফাইনাল এক্সামটা হবে, বুঝছেন? ওকে, আমরা লাস্ট যে ক্লাসটা দেখছিলাম সেটা হচ্ছে দুইটা ডিজাইন। আবার আমরা আরেকটা ওপেন করি। এই দুইটা জিনিসটা আমাদের লাস্ট ক্লাস হয়েছিল। তো আজকে আবার আমরা এগুলোকে রিডিজাইন করব। আচ্ছা, ক্লাসটা মূলত আমার লাস্ট ক্লাস ছিল হচ্ছে কি, যে প্যাকেজিং ডিজাইন ছিল, একটা হচ্ছে আমাদের একটা লেভেল ডিজাইন দেখানো হয়েছিল। আর এটা আমরা করছিলাম একটা প্যাকেজিং ডিজাইন, যে প্যাকেজিং ডিজাইন বলতে সিরাপের বোতলে যেগুলো প্যাকেজিং হয় না, এই প্যাকেজিং গুলো। সো দুইটা আমরা ডিসকাস করছিলাম, বাকি যেগুলো ছিল হ্যাং ট্যাগ, তারপর হচ্ছে ওভেন লেবেল, এগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম, ওগুলো আমরা দেখবো এখানে। তারপর পাউচ ডিজাইন ছিল, তারপর একটা টিউব ডিজাইন ছিল, ওগুলো আমরা দেখবো আজকে। এটা একটা লেভেল ডিজাইন। আমি দেখি লেভেল ডিজাইন হিসেবে কি কি আছে আমাদের গুগলে যদি যাই, এখানে যদি সার্চ করি আমরা, যে লেভেল ডিজাইন লেগে যদি সার্চ করি, দেখবেন একটা লেভেল ডিজাইন অনেক সময় হয়ে থাকে। কিছু হচ্ছে দেখবেন শুধুমাত্র ফ্রন্টে স্টিকার হিসেবে লেগে যায়, আর কিছু হচ্ছে পুরো র্যাপ করে লেগে যায়। যেমন আপনি এগুলো যদি দেখেন, এগুলো জাস্ট সামনে এই যে এরকম দেখছেন, জাস্ট সামনের দিকে একটা সাইজে জাস্ট স্টিকার বসাই দিছে লেভেল। এটা যেমন স্টিকার যদি সামনের পার্ট, এটা লম্বা হতে পারে, গোল হতে পারে, এরকম অনেক ধরনের শেপে থাকতে পারে। ওইটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনার শেপ গুলো হবে, যেমন কি বানাচ্ছেন তার তার অনুযায়ী, মার্কেটে কি চলছে সেই অনুযায়ী একটা আইডিয়া করে ডিজাইন করাটা হচ্ছে মূলত আমাদের তখন শেপটার উপর তখন নির্ভর করে ওই জায়গাটাতে। এখন যেখানে আরেকটা আছে সেটা হচ্ছে কি, পুরো র্যাপ ডিজাইন, দেখবেন র্যাপ ফুল র্যাপ করা থাকে বোতল বা যেটা দেখেন, যার থেকে শুরু সবকিছু দেখবেন র্যাপ করা থাকে, সামনের দিকে ডিজাইনটা থাকে, আশপাশে হচ্ছে ডিটেলস গুলো থাকে, ইনগ্রেডিয়েন্টস নিউট্রিশনস এগুলো নিয়ে ডিটেলস থাকে পিছিয়ে। তো এটা হচ্ছে ফুল র্যাপ করা। তো আমরা ফুল র্যাপটা দেখেছি কেন, ফুল র্যাপটা যদি করতে পারে, আর স্টিকার তো কিছু নেই, স্টিকার সামনে কি পার্টে কি কি হতে পারে না হতে পারে সেটা আমরা অলরেডি এখানে দেখতেছি। আমরা ইলাস্ট্রেটে চলে যাবো, আমরা একটা ম্যাঙ্গো পিকলের ডিজাইন করছিলাম লাস্ট ক্লাসটা। তো ওইটা আমরা আজকে রিভিউ করি। এই যে ম্যাঙ্গো পিকল ছিল, তো আমরা কি কি করছিলাম এটার জন্য। আমরা এখানে গিয়েছিলাম, যাওয়ার পর আমরা এখান থেকে পিন্টারেস্টে গিয়েছিলাম। পিন্টারেস্ট ওপেন হচ্ছে না কেন? ওপেন হলে আমরা এখানে দেখবো হচ্ছে ম্যাঙ্গো পিকল লেভেল ডিজাইন। আমরা এখানে ম্যাঙ্গো পিকলের অনেকগুলো লেভেল ডিজাইন দেখতে পাচ্ছি, কেমন হবে না হবে আমরা একটা আইডিয়া নিয়ে ফেলতে পারি এখান থেকে, যে একটা ম্যাঙ্গো পিকলের ডিজাইন করলে কেমন মার্কেটে কে কি করতেছে, বা কম্পিটিটর যারা আছে পুরো অনলাইনে বা ওয়ার্ল্ড ওয়াইড, তারা কি করতেছে সেটা দেখতে পারি, ডিজাইন গুলো দেখতে পারি। যেমন এটা একটা কারো একজনের হয়তো এটা প্যাকেজ ডিজাইন করছে, সেটা দেখেন একটা পার্টের মধ্যে সামনের পার্টটা দেখছেন রাখছে হচ্ছে আমাদের ম্যাঙ্গো পিকেলের ফোকাস এবং টেক্সট আর লোগোটা। বাম সাইডে গেলে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস রাখছে, ডান সাইডে হচ্ছে নিউট্রিশন ফ্যাক্ট গুলো রাখছে, কি কি নিউট্রিশন আছে না না আছে ডিটেলস গুলো। আমরা সেম ভাবে এই জিনিসটা করবো। আমরা কি করবো, আমরা ম্যাঙ্গো পিকেলের একটা কালার নিয়ে নেবো। ধরুন আমার ব্র্যান্ড কালার হচ্ছে কি কালার, রেড কালার। এটা যেমন ব্র্যান্ড কালার হচ্ছে হোয়াইট এবং গ্রিন। এটা যেমন টমেটোটা দেখেন হোয়াইট এবং রেড, দেখছেন এরকম ব্র্যান্ড কালার থাকে কিছু। যেমন এটা দেখেন, এটা রেড, এটার মধ্যে কিছু প্যাটার্ন ইউজ করছে, প্যাটার্নের জন্য ভালো লাগছে দেখতে টেক্সচার। ওটা আমরা ইউজ করা ট্রাই করবো। So, আমরা করবো কি, একটা ম্যাঙ্গো পিকলের আগে ফার্স্ট এখান থেকে একটা ছবি নিয়ে নেবো, ম্যাঙ্গো পিকল বল লিখে সার্চ করবো। আমের আচারের একটা ছবি নিয়ে নিচ্ছি আমি। আপনার আচারটা যদি দেখতে এমন হয় তাহলে এমন নেবেন ছবি, যদি দেখতে অন্যরকম হয় তাহলে অন্যরকম নেবেন, যেরকম আপনার আচারের ছবি সেই অনুযায়ী আপনি নেওয়ার ট্রাই করবেন। যেমন আপনি যদি এরকম একদম মেশড হয় তাহলে ভালোই। আমরা ছবি নিয়ে নিই।
এই ছবিটা নিয়ে আমরা সেভ ইমেজ, সেভ নিয়ে আসে আমরা ফাইল থেকে প্লেস, ওয়াটারমার্ক আছে নেওয়া যাবে না। এটা সেভ করে নিই। তারপর আমরা ফটোশপ ওপেন করব। ফাইল, ওপেন, ইমেজটাকে ওপেন করে নিব এখান থেকে। ওপেন করে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এখন আমি করবো এখান থেকে সার্কেল একটা ইলেকট্রিক্যাল মার্কার টুল নিব, শিফট ধরে আমি এখানে একটা ড্র করে নিলাম। এটা না হলে আমরা এখান থেকে সার্কেল হয়েছে, কন্ট্রোল ডি দিই। আমরা সার্কেল নিয়ে করতে পারি, সার্কেল শেপ নিয়েও। সরি, লেয়ার নিতে ভুলে গেছি, লেয়ার না লাগবে। আচ্ছা, এটা ইন্ডেক্স হবে না, আমাদেরকে ডিরেক্ট ওপেন না করে নিউতে ক্লিক করে একটা আর্টবোর্ড নেওয়া লাগবে। তারপর ফাইল, প্লেস এমবেড, তারপর ছবিটাকে নিয়ে আসবো। তারপর একটা শেপ নিব, শেপটা নিয়ে ড্র করে দিলাম। এটা এখানে একটু বড়, আই থিঙ্ক অল ওকে। কন্ট্রোল ধরে এখানে সিলেক্ট করে নেবে এটাকে, তারপর দেখবো ঠিক আছে কিনা। তাহলে একটা অ্যাডজাস্ট করে নিব। তারপর এটাকে আমি এখান থেকে লেয়ার মাস্ক করে নিব। করার পরে এটা কন্ট্রোল ধরে এখানে সিলেকশন নিব, এখান থেকে সলিড কালার নিব, এটাকে করে দেবো ব্ল্যাক। ওকে, এটাকে পাঠিয়ে দিবি ইমেজের পিছে। তারপর ফিল্টার, ব্লার গ্যালারি, পাথ ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অবশ্যই সেটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। তারপর এটার ডিরেকশন দিকে নিচের দিকে দিয়ে আমি করবো এটাকে রেয়ার সিং ফ্ল্যাশ। দেন এটা বাড়াবো স্পিডটা, বাইরের দিকে দেখছেন স্পিড হচ্ছে। ট্যাপার হচ্ছে কি আমাদের শ্যাডোর ঘনত্বটা দেখছেন সামনে পিছিয়ে দিয়ে যাচ্ছে, তো বাড়িয়ে দিলে একদম পিছে। এন্ড পয়েন্টটাকে আপনি চাইলে বাড়াতে পারেন। ওকে, ওকে দিয়ে দিব, ডান। শ্যাডো বসে গেছে আমার। ওকে, এবং লাইটিং দেখে আমি বসাইছি এই সাইডে শ্যাডো। যেমন আমার মনে হচ্ছে এই সাইড থেকে পার্টিতে লাইট পড়তেছে, আমি দেখে মনে হচ্ছে যেন এই সাইডটা পুরো ব্রাইট, এই সাইডটা একদম শ্যাডো করে আছে। তো লাইটিংটা এই সাইড থেকে পড়ছে, এই কারণে আমি এই সাইডে শ্যাডোটা দিয়ে দিচ্ছি। তারপর করবো কি, আমি এটাকে পিছের ব্যাকগ্রাউন্ডটাকে অফ করবো, পিএনজি ট্রান্সফার করে নিলাম। এটাকে এখন আমি সেভ করবো। সেভ করার আগে আমি এটাকে করবো ক্রপ টুল দিয়ে আগে ছোট করে দেবো, আমার যতটুকু দরকার ততটুকু নিব। এক্সট্রা জায়গা নিয়ে লাভ নাই। তারপর একবার তারপর এটাকে কন্ট্রোল শিফট অল্ট এস, থেকে হাই থেকে একদম ফুল 100, সেভ। সেভ করে নিব আচারের ছবি। তারপর আমরা এখানে চলে আসবো অল্টার দিয়ে। দেন আমরা এখানে একটা শেপ নিয়ে নিবো। আউটপুটটা কি নিয়েছি, আমরা একটা লেভেল সাইজ নিয়েছি। আমরা যদি এখানে সার্চ করি লেভেল সাইজ কি কি নিয়েছিলাম, আমরা এটা যে লিখি লেভেল সাইজ, সরি লেভেল ডিজাইন সাইজ লিখে সার্চ করি। একটা লেভেল ডিজাইন সাইজ কেমন কি হয়ে থাকে সেই অনুযায়ী আমরা একটা সাইজ নিয়েছি। এখানে কোনগুলো সাইজ পেয়ে যাবেন। এখানে একটা আছে দেখেন 90/55, এটা নামবে, এটা নিয়ে আমরা নিচ্ছিলাম অন্যটা। অলে যাই, অলে যাই লেভেল ডিজাইন সাইজ। এখানে একটা সাইজ আছে দেখেন, পিকেল জার। তো এখানে একটা সাইজ পেয়েছি, সেটা হচ্ছে কি দেখেন, আর রাউন্ড 3 টু ওভারলি এডেল 2.5। আচ্ছা, টোটাল, আচ্ছা টোটাল দেখি আমি এখানে কত দেখাই। ইন ইলাস্ট্রেটর, আচ্ছা আমি নোটপ্যাডে আই থিঙ্ক নোট করে রাখছিলাম।
আচ্ছা, এটার সাইজ যেটা ছিল সেটা আমরা এখানে দেখে আসি। এটা সাইজ নিয়েছে হচ্ছে 9.25 বাই 2.5 ইঞ্চের একটা লেভেল ডিজাইনের ফুল আর্ট মানে র্যাপ যেটা হবে সেই অনুযায়ী একটা সাইজ নিয়েছে। যেমন আপনার এটা সাইজ আপনি পেয়ে যাবেন, যেমন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে ওর পুরা বোতল বা পুরা জারের সাইজটা কতটুকু আছে, সে আপনাকে অবশ্যই সেটা মেপে বলে দিবে। কারণ এটা তো ফিক্সড কোনো জার হয় না, এক একজন দেখবেন মার্কেটে এক এক রকমের জার বের করে, কারো মোটা, কারো চিকন, কারো লম্বা, এরকম জার জার বের করে। তো সব জার সেম সেম ইয়ে তো হবে না, সেম এই সাইজটাই। সো ক্লায়েন্ট যদি তার নির্দিষ্ট যে জার সেটা সাইজ আপনার ক্লায়েন্ট অবশ্যই দিয়ে দিবে একটা প্যাকেজিং এর সঙ্গে। তো যাদের সাইজ অনুযায়ী একটা আর্টবোর্ড নিয়ে নেবেন, আর্টবোর্ডটাকে তিনটা ভাগে ভাগ করবেন। তিনটা ভাগে ভাগ কেন করবো, ফার্স্ট আমি আর্টবোর্ডটার সাইজটা নিয়ে নিই বরাবর। যে এই আর্টবোর্ডটাকে এখান থেকে এখানে ড্র করে নিলাম, এটাকে ব্ল্যাক শেপ দিয়ে দিলাম, এবং এটাকে আমি তিন ভাগে ভাগ করবো। কেন আমার তিনটা ভিউ লাগবে, একটা ফ্রন্ট ভিউ, একটা লেফট আর একটা রাইট। এটা যখন পিছে যে মার্জ হবে তখন অটোমেটিক ব্যাক একটা ভিউ চলে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তো ব্যাক আমার বানানো লাগে না। তো আমি করবো কি, এটাকে একটু ভাগ করবো তিন ভাগে। আমরা যাবো অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এখান থেকে আমরা করে দেবো এটাকে প্রিভিউ। প্রিভিউ করে আমরা একটা কলমটা বাড়াবো, এক, এই যে তিনটা করে নিলাম, দেখছেন? ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি করবো কি, এবার মাঝখানের ভিউটা সবসময় একটু বড় হয়, so আমাদেরকে একটু বড় রাখা লাগবে। কারণ সামনের ভিউটা হচ্ছে মূলত মেন ফোকাস, পরে গিয়ে সাইডের ভিউ গুলো সেটা বড় রাখলে পুরো জায়গা মাঝখানের দিকে থাকবে। আর যদি আমি এটা সমান ভাবে রাখি তাহলে দেখবেন কিছু কিছু ডকুমেন্ট, কিছু কিছু ইনফরমেশন সাইডে দিয়ে একটু পর্যন্ত চলে আসবে দুই সাইড থেকে। তো আমরা করবো কি, এটাকে একটু বড় করে নিব। বড় করে দুই সাইড থেকে ধরেন আপনি মাপ করে 3.9 নিলাম, বাকিগুলো এবার এখান থেকে কেটে দিই, বা একটা কেটে দিই, আর একটা আমরা সাইজ করে নিই। তো এখানে যে সিস্টেম হবে অবশ্যই এটা এই সাইডেও হবে সমানভাবে। এই যে বসে গেছে সমানভাবে। তিনটাকে আমরা করে নিলাম হচ্ছে, যেহেতু আমার এটা রেড কালার হবে, এই যে এই রেডটা, এটা ম্যাঙ্গো পিকেলের ছবিটা নিয়ে আসবো আমরা এখান থেকে। প্লেস প্লেস করে আমরা এখান থেকে ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে আসবো, আমার পিকেলের ছবি, এই যেটা। ওই এটা পিএনজি করছিলাম না আমরা, না জেপিজি দিছিলাম এক্সপোর্ট? ও জেপিজি ছিল, হচ্ছে পিএনজি করে নিই। অবশ্যই ট্রান্সপারেন্ট থাকবে, ট্রান্সপারেন্সি সেভ, তারপর ডিস্টেন্স সেভ করে নেব। তারপর প্লেস থেকে ডেস্কটপ থেকে আমরা এটাকে বের করে নেবো যে কোথায় আছে যে পিএনজি, সেভ করে নেবো। আচ্ছা, এটা মনে হয় আমাদের আগেরটা। ওকে, সেম। তারপরে ছোট করে নেবো। ছোট করে এখন আমি দেখতে পাচ্ছি আমার ডিজাইন, এই যে আমি এটা দেখি এখানে দেখেন ডিজাইনে দেখাচ্ছে কি, পাতা আছে দুই সাইডে, একটা শেপ আছে, একটা লোগো আছে, একটা টেক্সট আছে, একটা ট্যাগ আছে এখানে যে কত গ্রাম, তারপর সাইড ইনফরমেশন গুলো আছে। So আমি এখান থেকে সেম কাজটাই করবো। আমরা করবো কি, এখানে নাম আছে কি ম্যাঙ্গো পিকল, আমরা এখান থেকে সার্চ লিখে নিব ম্যাঙ্গো পিকল, এবং এটার একটা ফন্ট দিয়ে দিব আমরা অবশ্যই। এটা একটা কালার দিয়ে দিই, এখান থেকে ধরেন একটা রেফারেন্স আমার ডিজাইন, কালার দিয়ে দিব এটাকে। এখান থেকে এডিগো ডেমো একটা ফন্ট, সেটা আমরা ইউজ করলাম, পিকল দিয়ে দিলাম এখানে। সেটাকে আমরা এখানে প্রেস করবো। বড় করবো, এটাকে প্রেস করবো, কন্ট্রোল জি, ক্যান্টনের মিডলে নিয়ে নিবো। ইমেজটা একটু ছোট করবো, এটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপরে নিয়ে আসবো, নিচে জায়গায় প্রেস করলাম, ম্যাঙ্গো পিকল। লোগো ছিল আমাদের কি টেস্টি, টেস্টি একটা লোগো ছিল, আমরা টেস্টি লোগো লিখছিলাম এখান থেকে। এটাকে বানিয়ে দেবো টেস্টি। তারপর এটাকে আমরা করছিলাম কি এখান থেকে রাউন্ড, এটাকে কন্ট্রোল শিফট ও ব্রেক করে ফেলছিলাম। ব্রেক করে আমরা এটা এখানে কালার দিয়ে দিয়েছিলাম, এটা সরি, এটা কালার দিয়েছিলাম কি আমরা হোয়াইট, হোয়াইট। এটা ছিল রেড, তারপর আমরা এটা পিছে একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি রেড, এবং সেটাকে করে দিচ্ছি পিছে, করে দিচ্ছি রাউন্ড। তারপর এটাকে
সেটা ছিল লোগো, ওটা এখানে রাখলাম। তারপর শেপ ছিল, একটা শেপ নিয়ে আসবো। শেপ টানার জন্য আমরা এখানে গেছিলাম গুগলে, গুগল থেকে আমরা সার্চ করেছিলাম যে ইসলামিক বা ম্যাঙ্গো পিকল জার শেপ লিখে সার্চ করলাম, ডিজাইন শেপ। আমরা ফ্রিপিকে যাই, লেভেল ডিজাইন লিখে সার্চ করি। লেভেল ডিজাইন লিখে সার্চ করে আমরা এরকম অনেক ধরনের শেপ পেয়ে যাবো সামনে ইউজ করার জন্য, মাঝখানে ইউজ করার জন্য। আমরা এখান থেকে একটা নিব শেপ, নিচের এখান থেকে নিতে পারি। এটাকে অন করবো, অন করে ধরেন আমি এই শেপটা নিব, রাইট ক্লিক আনগ্রুপ, রাইট ক্লিক আনগ্রুপ। লোগোটাকে দেখে আলাদা ফেলে দেওয়া যায় কিনা, লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটা লাগলে লাগতে পারে। So আমি এটাকে এখান থেকে কপি করে নেবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। তারপর আমার এটা লাগবে না, আই থিঙ্ক পিছেরটা দরকার শুধু আমার, তাই ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নেবো। Okay, এটা দরকার নেই, এটা পুরোটাকে ধরে আমরা করে দিব এখান থেকে ইউনাইট। এখানে স্ট্রোক আছে কোনোটা, নেবে যে স্ট্রোকটা দরকার নেই, এটা ইউনাইট করে নেব। করার পর এটা একটা শেপ হয়ে গেল। এখন আমি এটাকে একটা কালার দিয়ে দিব, সরি স্ট্রোক হয়ে আছে, ফিল কালার। শিফট ধরে আমি এখান থেকে কালারটা পিক করে নিলাম, থেকে মাঝখানে নিয়ে আসবো, আউটপুটের মিডলে কন্ট্রোল শিফট দিয়ে চাপাটিয়ে দেবো। তারপর এক্স দিয়ে কাট করে নেবো, দেখতেছি উঠতেছে না। এখানে শেপটাকে ধরে কন্ট্রোল এফ দিলে এটার উপরে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল এক্স এফ পেস্ট করে দিলাম, হয়ে গেল। So আমি এই শেপটা বোঝার জন্য আমি করবো কি, কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করে যে এটাকে অন করে নিব। তারপর এখান থেকে গাইডটাকে ধরে এখানে একটা দিব, আবার এটাকে আনবো ধরে এখান থেকে এখানে একটা, রাইট ক্লিক করে আমি এখন করে দেবো শো গাইডস, এখানে গাইড ছিল। তো আনলক, এখান থেকে লক না, আনলক করে নেবো গাইড, তারপর এগুলোকে ডিলিট করবো, এখানে কয়েকটা আছে। So এটা হচ্ছে আমার একটা গাইড, মূলত এখানে বাইরে যাবে না ভিউটা। আমি এটাকে রাখলাম এখানে, এটাকে ধরে শেপটাকে ধরে আমরা করবো কি, এটাকে একটু বড় করবো। তো জিনিসটাকে ধরবো, তো এটাকে পিছিয়ে এটাকে লক করে নিই, কন্ট্রোল টু, কন্ট্রোল টু, শুধু শেপ। এখন ডিরেকশন এটাকে ধরবো, ধরে 1 2 3 4 5 6 7, তারপরে এটা ধরবো 1 2 3 4 5 6 7। এটাকে দিয়ে দেবো পিছে, কন্ট্রোল এক্স, এখানে কলরটা ডাউনলোড করবো, এই টেবিলটার উপরে পেস্ট করে দেবো। তারপর আমার টেক্সটটাকে কালার, তারপর টেক্সট লোগোটাকে। এবং এটা পুরোটা করার আগে আমাকে করা লাগবে কি, এটাকে পুরোটাকে তিনটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সবার উপরে নিয়ে আসবো। আনার পরে এটাকে ইউনাইট করে দেবো একটা শেপ, একটা শেপে কনভার্ট হয়ে গেল। অবজেক্ট পাথ, অফসেট পাথ আমরা একটা সেফ এটা নিয়ে নেবো ভিতরে, এই বাইরে কাজ করা যাবে না। রাইট ক্লিক, এটাকে গাইড করে নিব। আর এই শেপটাকে যেটা পিছিয়ে আসছিল এটাকে গাইড গুলোকে লক করে রাখি, লক গাইডস মুভ হবে না। তারপর আমি দেখবো যে আমার কোথায় কোথায় প্লেস করলে এখন ঠিক আছে। ম্যাঙ্গো পিকাল আমি এখান থেকে নিয়েছি, এটা লোগোটা, লোগোটার বাহিরে একটা স্ট্রোক আমরা দিয়ে দিই কালারের। তারপর এটাকে নিয়ে আসবো নিচে, এটাকে টানবো নিচে, একটু ছোট। ওকে, নাইস। তার পাতা নিয়ে আসবো আমি এখন, ফাইল প্লেস। আপনারা ম্যাঙ্গো লিফ লিখে গুগলে সার্চ করে দেখুন, অনেক ধরনের লিফ পেয়ে যাবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, আই থিঙ্ক অনেক লিফ যেখানে আছে। এই যে এরকম একটা পিএনজি পাতা পেয়ে যাবেন গুগলে, এটাকে এমবেড করে নিব। আনলিঙ্ক করে নিচ্ছে আগে, অবশ্যই ইমেজগুলোকে আনলিঙ্ক করে নেবেন ইউজ করার সময়। তারপর এটাকে আমরা এখানে পেস্ট করবো, এখানে হচ্ছে একটু বাহার করে কন্ট্রোল এক্স, তারপর শেপটার উপরে সে কন্ট্রোল এফ, পিছনে পেস্ট হয়ে যাবে।
অল্প ধরে এটাকে একটা কপি করে নিব, তারপর এটাকে রোটেট, অল্প ধরে কপি, আর একটু শিফট ধরে রোটেট, তিনটাকে ধরবো, তিনটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটাকে পাশাপাশি রিফ্লেক্ট ওকে, তারপর এটাকে সাইডে নিয়ে যাবে এখন। ও কপি করে নেই, সরি কপি করা হয়নি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটাকে ধরে কপি দিব, কপি দিলে তাহলে আরেকটা হবে, আরেকটা হলে তারপর এটাকে হবে। ওকে, এটাকে গ্রুপ করে নেব, করে এখানে দিয়ে দিব ডান। তারপর ছিল 500 গ্রাম যেটা বানানো, সেটা শেপটাকে বানাবো হচ্ছে ফার্স্ট এভাবে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেবো, একদম মাঝখান বরাবর এখানে একটা পয়েন্ট অ্যাড করে দেবো। তারপরে ডিরেকশন টুল দিয়ে ধরবো, ধরে এটাকে উপরে উঠে দিবে। মাঝখানে ব্রেক হয়ে গেছে, এটাকে এখানে ধরবো, এখান থেকে ধরে শিট ধরে এখান থেকে কালারটাতে দিব, তারপর একটু আমরা 500 গ্রাম লিখে দিব, 500 জি। তো এটাতে এই ফন্টটাতে 500 জি হয় নাই, মানে 5 ও হচ্ছে নাম্বার ধরতে পারে না, ও জাস্ট টেক্সট গুলো সুন্দর করে। আমি করবো এখান থেকে একটা টেক্সট দিয়ে দেবো সুন্দর থেকে, যেন এটা নাইস, এটার উইথ ভালো, মানে ফন্টের উইথটা ভালো, পাশাপাশি হোয়াইট অংশ জি গুড, এটাকে একটু বাহা করে নিব। পিছিয়ে পাঠাই দিই ইমেজের। ওকে, তারপর আমরা এখান থেকে আমের ছবি নিয়ে আসবো কয়েকটা, আমের পিএনজি পেয়ে যাবেন এরকম আমের ছবিগুলোকে। আপনি এবার কয়েকটা কপি নিয়ে কয়েকটা জিনিস আপনি এখান থেকে ভালো ভালো করে নেন। যেমন এটা পুরো একটা ছবি, আমাকে এখন একটা একটা এলিমেন্টস এখান থেকে নেওয়া লাগবে, সো আমাকে আলাদা আলাদা করে নেওয়া লাগবে। আমি এখান থেকে 3টা কপি করে রাখছি ছবি, 3টা 4টা করে রাখলাম। আমি করবো কি, এখানে আসবো, ইমেজটা ধরবো, ধরে এখানে শেপার টুলে এসে পেন্সিল টুল দিয়ে আমি জাস্ট কয়েকটা অংশ নিয়ে নেবো, যেমন আমার এই অংশটা দরকার। পেন্সিল টুলতে সিলেক্ট করে আমি এটাকে বললাম কি, শেপটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেল। তারপর পেন টুল, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, তারপর এটাকে ধরবো। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শুনতে পেয়ে শোনা যায়। ওকে, তারপর হচ্ছে এটাকে নিয়ে নেবো, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, তারপর এটাকে সেম করে আমরা এখান থেকে এটাকে নিয়ে নিই, রাইট ক্লিক, সরি রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। সো আমার এখানে কিছু ছবি ইমেজ পেয়ে গেছি। তাহলে ফার্স্ট হচ্ছে এটাকে এখানে আনা লাগবে, তারপর এটাকে আনা লাগবে হচ্ছে এখানে, জাস্ট করে নিয়ে এটাকে এখানে। Okay, তারপর হচ্ছে এই জিনিসটাকে, তারপরে এটা। তাই ওগুলো পিছনে আমরা শ্যাডো ইউজ করছিলাম, আমরা ইফেক্টে গেছিলাম, তারপর গিয়েছে হচ্ছে আমরা স্টাইলাইজ, তারপর গিয়েছে হচ্ছে ড্রপ শ্যাডো। আমরা তারপর শ্যাডো অ্যাড করছি এখানে, এটাকে ওয়াই দিয়ে একটু কমিয়ে দিছি, তাহলে ওয়াই না এক্স, মাইনাস করে দিচ্ছি, এদিকে পড়ে গেছে, নিচে গেছে, এটা অপোজিট আমরা কমিয়ে দিব, কমিয়ে 40 করে দিব। আর একটু কমিয়ে দিই 30, এখানে রাখলাম। ওকে, সেম এখানে যাব ইফেক্ট, স্টাইলাইজ, সরি ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখান থেকে আমরা এটা করে দিব এবার এই সাইডে। ওকে ডান, তারপর সেম এটাকেও ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এটাকেও ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এটা উপরের দিকে মাইনাস হবে, সরি নিচের দিকে মাইনাসের দিকে এই সাইডে পড়বে, হ্যাঁ। আর এটা একটু হাইট কমবে, ঠিক আছে, শ্যাডো চলে আসছে সুন্দর করে।
তারপর আমাদের কিছু এলিমেন্ট ছিল, এগুলো আমরা এখান থেকে নিয়ে নেবো, কেন এগুলো হচ্ছে আমার কাছে আপাতত নেই, আর এগুলো হচ্ছে ক্লায়েন্টে প্রোভাইড করবে। So আমি দেখাচ্ছি এগুলো কি কি আছে এবং কেন, কোথায় কোনটা বসবে। আনলুক করে এটা দরকার নেই। এখানে কি কি আছে দেখেন, আপনার ডিটেলসে কি কি থাকতে পারে। সেটা হচ্ছে এই যে ব্যাচ নাম্বার, প্রাইস, এক্সপায়ারি ডেট, নেট প্রাইস, এটা পিছে থাকতে পারে আপনার। তারপর আপনার যে ব্র্যান্ড থাকবে, ব্র্যান্ডের কিউআর কোড বা বারকোড দেখবেন দিয়ে দিব আপনাকে, ওই কিউআর কোড বারকোড সেটা ইউজ করবেন। তারপর হচ্ছে প্রতিটা প্রোডাক্টের এরকম জারের পাশে দেখবেন যে নিউট্রিশন ফ্যাক্ট থাকে, যে কি কি আছে, ক্যালোরিজ ট্যালোরিজ কি কি আছে দেখছেন। এখানে এগুলো পেয়ে যাবেন, যে সার্ভিং 100 গ্রাম, তারপর এটা হয়তো 100 গ্রাম ছিল, 500 গ্রাম সামনে লিখছে। সো এখানে কি কি আছে দেখেন, অ্যামাউন্ট পার সার্ভিং যা যা থাকে, ক্যালোরিজ সব ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে কি কি আছে না আছে, পার্সেন্ট ডেইলি ভ্যালু সার্ভ বেসড অন 2000 ক্যালোরি, মানে এই ইনফরমেশন গুলো ছাড়া আর কিছু থাকবে না এই জায়গাটাতে। বুঝতে পেরেছেন? সবাই বুঝছেন? তো এটা আমি এইভাবে সাজা রাখলাম। দেন আরেকটা যেটা ছিল সাইডে, সেটা হচ্ছে আমাদের আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে কিপ ইন কুল অ্যান্ড ড্রাই প্লেস আফটার ওপেনিং দ্য প্যাক। দেন ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি ইউজ করা হবে, কি কি কিভাবে ইউজ করছেন, কি কি জিনিস ইউজ করছেন এগুলো। তারপর আপনার প্রোডাক্ট অফ বাংলাদেশ, কিছু আপনার ওই যে ভেরিফিকেশন থাকে না যে বাংলাদেশ ধরনের, ওই লোকগুলো থাকবে এখানে। কিভাবে ক্লিনটেন রাখা লাগে যে শর্তগুলো দেখাই দিবে ঠিক। এছাড়া আর কিছু ইনফরমেশন থাকে না। তা আমি এগুলোকে ওভাবে এনে জাস্ট আমি এখানে প্লেস করছি, প্লেস করে করলাম কি, এগুলোকে একটু বড় করছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপরে নিয়ে আসবো। এটাকে আমি আমার এই জায়গায় অনুযায়ী ওভাবে প্লেস করছি, এটা কত বেশি বড় করে নে ছোট করে নে। ওকে, সেটা দিকে রাখলাম। ওকে, এটাকে আমি রাখলাম পুরো, তারপর এটাকে ধরলাম কন্ট্রোল জি, এটা লরেন্স ভাবে লেখা, এখান থেকে ধরে এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপরেরটা দিয়ে কন্ট্রোল জি দিয়ে দিচ্ছি, এটা আমরা কন্ট্রোল জি দিয়ে করে নিলাম। আউটপুটে ঠিক মিডলে, এটা আউটপুটে ঠিক মিডলে। ডান। ওকে, তারপর বললাম যে আমরা একটা টেক্সচার ইউজ করবো। টেক্সচার ইউজ করার জন্য আমরা কি করছি, আমরা এখানে ফ্লিপিকে গিয়েছিলাম, যাবো ফ্লিপিকে, যে আমরা একটা টেক্সচার ইউজ করব, যে ব্যাকগ্রাউন্ড টেক্সচার লিখে সার্চ করি, ওয়েট, ব্যাকগ্রাউন্ড টেক্সচার লিখে সার্চ করি। একটু প্যাটার্ন প্যাটার্ন স্টাইলে সুন্দর, বা ইসলামিক লিখে লিখে আমরা সার্চ করি, ইসলামিক প্যাটার্ন লিখি, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে দেখি তো। এই এখানে অনেকগুলো আছে, এটা সুন্দর, এটা আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমরা এটা কি পেস্ট নামাই নিবো, অন করবো, করে আমরা এখান থেকে শেপটাকে আলাদা করে নিই, আমি অল সব আনগ্রুপ করে নিচ্ছি, এটাকে আলাদা করে নিই, রিলিজ করে নিচ্ছি, সেটাকে রিলিজ করে নিলাম। এটা হচ্ছে মূলত প্যাটার্ন। এটাকে কন্ট্রোল জি কন্ট্রোল সি, এটাকে এখানে নিয়ে আসবো, কন্ট্রোল ভি, অনেক বড়, তো ছোট করে নিব। ছোট করে আমরা এটাকে জাস্ট কপি করবো এখান থেকে, কপি করবো, হয়ে গেল, কন্ট্রোল জি। হলো। সো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, দেন আউটপুটে মাঝখানে নিয়ে আসলাম, আউটপুট একদম সেট। তারপর পিছের শেপটাকে ধরবো, তিনটা শেপকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সবার উপরে নিয়ে আসবো, এটাকে মার্চ করে দিব, ইউনাইট, ইউনাইট হয়ে গেল। তারপর করবো কি, শেপটাকে ধরবো, পিছনেটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেল, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, ঠিক এই ব্যাকগ্রাউন্ডের উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে বসাই দিলাম। তারপর আমি এটাকে করবো অবজেক্ট অপোজিট থেকে, এটাকে মাল্টিপ্লাই, দেখি কি হয়েছে, মাল্টিপ্লাই আসলে সুন্দর, কালার বার্ন না, লাইটেন না, ওভারলে না, সফটওয়্যার দিয়ে দেখি, সফটওয়্যার ওকে। দেন এটা আমরা অপোজিট একটু কমিয়ে দেবো, ফর্টি রাখলাম। ওকে, তো দেখেন একটা প্যাটার্ন চলে আসছে পিছে, দেখছেন প্যাটার্ন চলে আসছে। তারপর আমরা একটা বাংলাদেশের একটা লোগো থাকে প্রতিটা প্রোডাক্টেরই, এরকম একটা লোগো, এটাকে আপনি পেয়ে যাবেন, ওটাকে সার্চ করে নিয়ে নেবেন প্রোডাক্টের, এখানে প্রেস করে দিলাম,
তারপর আমাদের এখানে মোটামুটি ডিজাইন ডান। এটা হচ্ছে একটা লেভেল ডিজাইন। দেখেন আমার আগে যেটা আমি দেখছিলাম সেটা আমাদের হয়তো আপনারা দেখছেন অনেকে এটাই ভাবে। আচ্ছা এখানে একটা ইফেক্ট ইউজ করছিলাম, সেটা আমরা দেখি ইফেক্টটা কি ছিল। আচ্ছা এইভাবে কি শিখতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যালো, না ভাইয়া। ওকে। তো ম্যাঙ্গো পিকলটা তারপর গ্রুপ করা আছে, আমি এটাকে ইফেক্ট করে ইফেক্ট থেকে র্যাপ ওয়ার্পে যাবো, ওয়ার্প থেকে আর্ক করে দিব, আর্ক করে আমি এটাকে একটু বাগ করে নিয়েছিলাম এভাবে 15, তারপর এটাকে এখানে প্রেস করছি। ওকে, তারপর এটাকে একটু ছোট করে দিয়ে আমরা 2-4 থেকে টেনে মাঝখানে দিয়ে চলে আসবে, চ্যাপ্টার করে দিচ্ছি। এটাকে ফেলে দিয়ে আমরা এখন আনলক গাইডস, লক গাইডস করে দেবো। তারপর এটাকে আমরা এখন একটা ইয়েতে সেভ করবো ইমেজ আকারে, কন্ট্রোল শিফট অল্টার এস, পুরো ইমেজ পুরো আউটপুটটাকে সেভ করে নেবো একটা ভালো সাইজে। আমি এখান থেকে করে দেবো এটাকে 4, দেন সেভ। তারপর আমরা এটাকে সেভ করে নেবো এখান থেকে। তারপর আমরা ফটোশপে যাবো, আমরা আগে একটা জার মকআপ নামাবো। তো আমার কাছে একটা জার মকআপ আছে, আপনারা ফ্লিপিকে সার্চ করলে পেয়ে যাবেন এই জার মকআপটা, বা ফ্লিপিকে না পেলে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দাঁড়ান দেখা দিচ্ছি এই যে এই মকআপটা। তো আমরা গুগলে আসি, এখানে আসি সার্চ করে যদি যে জার লেভেল মকআপ ফ্রি ডাউনলোড, ইমেজেসে যাব, এখানে আসবো, এটাও পাবো এখান থেকে যে মকআপ, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড, ফ্রি ডাউনলোডে যাব, এটা আপনাকে অনেক সাইডে নিয়ে যাবে। তারপর এখান থেকে যে আপনি পিএইচডিটা উইদাউট ডাউনলোড দিয়ে লগ ইন করা লাগবে না, জাস্ট ফ্রি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যে এটা আরেকটা দেখছেন, আমরা এটাতে বসাই। আমরা এখান থেকে ডিজাইনটাকে নিয়ে আসবো আমাদের ফাইল, প্লেস এমবেড, আমাদের যে ইমেজটা ছিল এটাকে নিয়ে আসবো এখান থেকে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দুটাকে বড় করে, সরি কন্ট্রোল শিফট অল্টার শিফট ধরে বড় করে নিলাম, কন্ট্রোল এস, সেভ। এখন আমরা এখানে দেখি এটা বসেছে। দেন পিছের লেফট ব্যাকগ্রাউন্ড গুলো কালার আমি চেঞ্জ করে নেবো, একটু ডার্ক কিছু দিই, ভালো লাগবে। তারপর জারের লাইটিং, এটা ডিজাইন ভিতরে কালারটা কি, কালারটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা এটাকে দিয়ে দেবো আমরা ইয়েলো ক্যাপ কালার। ওকে, এটা তো বসলো, বসার পর এটাকে আমি সেভ করে নিব, কন্ট্রোল শিফট অল্টার এস। এটা ছিল ফ্রন্ট পার্ট, আমাদের ফ্রন্ট চার। দেন এটার আরেকটা আমরা যেটা বাইর করবো সেটা হচ্ছে, এটাকে আবার ডাবল ক্লিক করে এখান থেকে বামে যাব, ডানে যাবো, এটাকে কন্ট্রোল এস। এটা হচ্ছে আমাদের লেফট তারের। এটা যদি ঢেকে যাচ্ছে আমরা করবো কি, এটা থেকে এটাকে একটু এখানে টেনে দিব, আর এখান থেকে ধরে এটাকে এখানে অ্যাড করে দেবো, কন্ট্রোল এস। তো আই থিঙ্ক এটা ঠিক আছে, বা এটাকে ধরে আরেকটা দিকে টেনে দিই, কন্ট্রোল এস। এটা আই থিঙ্ক ওকে, এখন বোঝা যাচ্ছে যে এটা ফ্রন্ট পার্ট ছিল, এটা লেফটের পার্টটা। এটা লেফট, লেফট না সরি রাইট, রাইট জার। আর এখন লেফটটা ঠিক করে নিব, লেফটটা ছিল এইভাবে, আর একটু যাবে দিকে, ইয়েস এটা লেফট, ঠিক আমরা এখান থেকে লেফট করে দিব। ওকে, দেন পিকচারটা কিভাবে নিব এবার, পিকচারটা হচ্ছে বললাম যে জাস্ট এই দুটাকে মাঝখানে বসা দিবেন আউটপুটে। এখন এটা পিছের লেভেলে যে একদম পিছের সাইজ, এটা দেখছেন লেফট এবং রাইট মিলে যে ব্যাকটা হয়েছে, ব্যাক এটাই, এটা ব্যাক চার। ওকে, আমরা যদি এখানে নিয়ে আসি এটাকে ফাইল থেকে প্লেস, এবার যদি আমরা চারটা ইমেজকে নিয়ে আসি, যে ফ্রন্ট চার ব্যাক চার, দাঁড়ান ফ্রন্ট ব্যাক, তারপর হচ্ছে ফ্রন্ট, হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট, চারটা নিয়ে নিলাম। নেওয়ার পর চারটাকে এখানে প্রেস করবো, ছোট করবো, ছোট
তারপর এটাকে করে দেবে এমবেড, 4টা ছবিকে একসাথে ধরে। তো এটা ছিল ব্যাক, সরি লেফট, এটা ছিল লেফট রাইট, এটা লেফট, এটা রাইট, এটা ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক। ব্যাকটাকে নিচে নামাই। ওকে। জি ভাই, রেকর্ডিং কি চালু করছেন? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না মনে হয়, হচ্ছে তো আই থিঙ্ক। দাঁড়ান, হচ্ছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, রেকর্ড হইলেই হয় এখন আবার। So, আমার এখানে ছবিটা চলে আসছে এই জারের। তো ক্লায়েন্টকে যখন দিবেন তখন অবশ্যই এগুলো সবগুলো কন্ট্রোল, আগে কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নেবেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে নেবেন সবগুলোকে ধরে, তারপর কন্ট্রোল Shift O প্রেস করে এটাকে একদম ভেঙে ফেলবেন। ওকে, এটা হচ্ছে একদম এখন এডিটেবল ফাইল বা প্রিন্টেবল ফাইল। তারপর এটা করবেন কিভাবে, কন্ট্রোল Shift S প্রেস করে এটাকে AI ফরম্যাটে দিবেন, অবশ্যই যার নাম লিখে দিবেন, সাইজ লিখে দিবেন, যেটা এই সাইজ। এটাকে এখন 3টা ফরম্যাটে সেভ করুন। ফার্স্ট হচ্ছে AI মেইন বা PRF, যে ভাঙার পরে অবশ্যই সব PRF হবে, ভাঙার আগে পর্যন্ত হচ্ছে মেইন ফাইল, বুঝতে পেরেছেন, বা ফাইল যেটা বলি আমরা। তারপরে আমরা যখন এটাকে একবার ভেঙে ফেলবো, এক্সপান্ড বা আউটলাইন করে ফেলবো সবগুলো টেক্সট, তখন আমরা এবার এটাকে PRF এ সেভ করবো, প্রিন্ট রেডি ফাইলে। তো প্রিন্ট রেডি ফাইলে কি কি দিব, একটা AI ফরম্যাট দিব, একটা PDF ফরম্যাট দিব, আর একটা হচ্ছে EPS ফরম্যাট দিব। ওকে, এই 3টা ফরম্যাটে ফাইলটাকে 3 ভাবে সেভ করে নিব। ক্লিয়ার? সো এগুলো সেভ করার আগের যে ধাপটা সেটা হচ্ছে মূলত কি বলছিলাম আমি, সেটা হচ্ছে কন্ট্রোল Z দিয়ে দিবেন। এখন দেখবেন যে টেক্সট এখানে এডিট করা যাচ্ছে, দেখছেন? তো আমার এই ফাইলটা যদি আমি আপনাকে শেয়ার করি, যদি আপনার কাছে এই ফন্টটা না থাকে তখন এই ডিজাইনটা এইভাবে দেখাবে না, তখন উল্টাপাল্টা দেখাবে ডিজাইন, কারণ আপনার কাছে ফন্ট নেই। সো ফন্ট চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। সো এই কারণে হচ্ছে প্রিন্ট রেডি করতে যাতে কারো পিসিতে মানে হইতে ঝামেলা না হয় আর কি, ওপেন করতে কোনো কিছু চেঞ্জ না হয়ে যায়, প্রিন্ট রেডি করে দেওয়া ভালো। তারপর আর এর আগে যে ধাপটা সেটা হচ্ছে মূলত আমাদের যখন ডিজাইনটা হয়ে যাবে এরকম, এটাকে ভাঙবো না, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবো না, কিছু করবো না, এটাকে জাস্ট ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে একটা সেভ করবো, যে ফাইলে যাব, ফাইল থেকে আমরা, বা এখানে তো অলরেডি সেভ করা আছে, আমরা এটাকে সেভ এস করে দেখাই, মানে নতুন ফাইল। তো নতুন ফাইল এটাকে আগে ফার্স্ট এটাকে লেভেল ডিজাইন লিখে এটাকে করে দিব ফাইল বা মেইন ফাইল। এটা হচ্ছে মূলত পরবর্তীতে আমি এডিট করতে চাই, ক্লায়েন্ট যদি কোনো কিছু চেঞ্জ দেয় যাতে আমি এডিট করতে পারি, কোনো কিছু বাদ দিতে বলে যাতে বাদ দিয়ে আমি সুন্দর করে আবার টেক্সটগুলোকে ইজিলি বসাই ফেলতে পারি। সো এটা হচ্ছে মূলত ফাইল বা মেইন ফাইলটা, ওটাকে আমরা AI ফাইলে ফরম্যাটে সেভ করে নিব। ওকে, তারপর গিয়ে আমরা কন্ট্রোল A প্রেস করবো, কন্ট্রোল 2 দিয়ে সব আনলক করে কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল Shift O দিয়ে সব ভেঙে দিব, তারপর গিয়ে এবার প্রিন্ট রেডি ফাইল এটাকে বানাবো। ঠিক আছে, বুঝছেন তো এটুকু? জি ভাইয়া। এটাই। সো লেভেল ডিজাইন তো আমাদের গেল, এরপর ছিল আমাদের হ্যাংটেক এবং লেভেল ডিজাইন। আর কি আমি দেখাই, লেভেল ডিজাইন পারলে আপনারা হ্যাংটেক সব হচ্ছে ইজি। হ্যাংটেক কিছু নয়, হ্যাংটেক হচ্ছে আপনার একটা ট্যাগ, একটা সাইজের মধ্যে জাস্ট আপনার ব্র্যান্ড নেম আর ব্র্যান্ডের ইনফরমেশন এবং আপনার টি শার্টের কি কি সাইজ হয়ে থাকে ওই জিনিসগুলো। হ্যাংটেক শুধুমাত্র বেশিরভাগ ইউজার দেখবেন কোনো প্রোডাক্টের এবং প্রোডাক্টের সাথে ইউজ হয় হ্যাংটেকটা, বুঝছেন? সেখানে আপনার ব্র্যান্ডের নাম থাকতে পারে, ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডের ওয়েবসাইট, এবং পিছিয়ে হচ্ছে সাইজ গুলো থাকে, এবং কটন কতটুকু পার্সেন্ট, কি কি কিভাবে ধুবে না ওয়াশ করবে, কিভাবে কি কি অ্যাভয়েড করবে, সবকিছু এখানে ইনফরমেশন এখানে দিয়ে দেয় নিচে। তো এগুলো ক্লায়েন্টই প্রোভাইড করবে, আপনার কোনো কাজ নেই, এগুলো এগুলো জাস্ট হচ্ছে আপনি একটা সাইজের মধ্যে বসে দিয়ে দিবেন। ক্লিয়ার? জি। তারপর হচ্ছে ওভেন লেভেল ছিল। ওভেন লেভেলটা কি, ওভেন লেভেল ডিজাইনটা হচ্ছে আমাদের টি শার্টের দেখবেন গলার বা ঘাড়ের দিকে একটা ইয়ে থাকে, লেখা থাকে যে M সাইজ L সাইজ, তারপর কোন ব্র্যান্ডের টি শার্ট পরছেন সেইটা, ওই যে আর যেটা বললাম, যেটা আপনি ফ্রন্ট সোজা হিসেবে ইউজ করতেন সেটা আপনি সাইডে ভাবে ইউজ করতে পারেন, যে এরকম ভাবে থাকে আর কি। ওভেন লেভেলটা লোগো থাকে আর পিছন দিয়ে ডিটেলস গুলো থাকে, যে কি কি করবেন কি কি করবেন না এই জিনিসগুলো। এগুলো অল অ্যাবাউট সাইজের মধ্যে সাইজ দিয়ে দিবে আপনাকে। আর ক্লায়েন্ট কখনো এরকম সিঙ্গেল এসে কাজ করাবে না, সবসময় করায় না, এগুলো হচ্ছে প্যাকেজ টাইপ থাকে টি শার্ট ডিজাইনের সাথে। ওকে, জি ভাইয়া। এগুলো টি শার্ট ডিজাইনের সাথে বেশি হয় আর কি। তারপর হচ্ছে আমরা এবার একটু এবার চলে যাচ্ছে আমাদের বক্স টাইপ প্যাকেজিং ডিজাইন গুলোতে, যেগুলো হচ্ছে আমরা দেখবেন বিভিন্ন ধরনের যে ওষুধের বক্স থাকে না, ওষুধের বক্স গুলো হচ্ছে মূলত একটা প্যাকেজিং ডিজাইনের যাত্রা শুরু করে আমাদের। যে ওষুধের ডিজাইন, ওষুধের প্যাকেট ডিজাইন করতে পারলে আপনি প্যাকেজিং এর একটা ধাপ আপনি আগাবেন আরো ভালোভাবে। এবং এটা কোনো বেসিক না, এটা অ্যাডভান্স একটা আপনাদের কাজ প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইনের ডাই কাট
মানে আপনি মেনটেন করতে পারবেন, মানে আপনি সুন্দর করে করতে পারলেই আপনার প্যাকেজিং ডিজাইনের প্রায় 80% আপনার কাজ শেষ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনার ডাই কাটটা হচ্ছে মেন, ডাই কাটটা করতে পারলে আপনার 80% কাজ আপনার হয়ে যায় প্যাকেজিং এর ক্ষেত্রে। ডাই কাটটা বুঝতে পারলে আপনার ডিজাইন তো আপনি জাস্ট বসাতে পারবেন কি কি হচ্ছে না হচ্ছে। ডাই কাটটা হচ্ছে মূলত মেন। তো এটা একটা সিরাপের দেখেন বক্স প্যাকেজিং ডিজাইন, এটাকে আমরা সাইডে ফালায় রাখি। আমরা এটাকে ধরেন একটা রেফারেন্স হিসেবে দেখতে পারি চাইলে, যেমন একটা ডিজাইন রেফারেন্স আমরা একটা ডিজাইন কপি করবো সেই জিনিসটা হিসেবে রাখতে পারি। উইন্ডো থেকে লেয়ার্সে চলে যাব আমরা, এখান থেকে লেয়ার গুলো সব আনলক করে নিবো, এগুলোকে সবগুলোকে একটু সাইডে সরায় রাখি, অথবা এটা একটা ইমেজ বানায় রাখতে পারি আমরা। তারপর আমরা একটা সাইজ নিব এখান থেকে, নিউ নিউ থেকে একটা আর্টবোর্ড সাইজ নিয়ে নিবো, একটা র্যান্ডম সাইজ নিয়ে নিলাম, সিওমে কে নিবো সবসময় অবশ্যই। এরপর আমাদের একটা প্যাকেজিং ডিজাইনের সাইজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে নোটপ্যাডে লেখাই আছে, এটাকে কপি করে নেবো, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। সি সেখানে একটা সাইজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 10, তারপর ইন্টু 6.5, তারপর 22.5। ওকে, সেন্টিমিটার এগুলো কিন্তু দেখেন 10 সেন্টিমিটার, 6.5, 22.5 সেন্টিমিটার এবং সেন্টিমিটারে নেওয়া। সো 10, 10টা হচ্ছে কি, মূলত 10টা হচ্ছে আমাদের উইথ, এই যে আপনার 22 যেটা, সেটা হচ্ছে কি দেখেন 22.5, সেটা হচ্ছে আমাদের হাইট, আর 6.5 হচ্ছে মূলত আমাদের ডেপথ। ডেপথ কি, ডেপথ হচ্ছে আমরা যদি কোনো একটা আপনি জাস্ট নর্মালি যদি কি বলে প্রোডাক্টের আকারের উপরে ডেপথটা ক্রিয়েট হয় পাশের, এটা হচ্ছে পাশের একটা সাইজ, গভীরতা কতটুকু হয়। যেমন আপনি বই ডিজাইন যদি দেখেন, আমি কালকে বলেছিলাম বই ডিজাইন যেটা হয় উপর থেকে দেখতে লাগে, জাস্ট আমি কি দেখি উইথ এবং হাইট দেখি, পাশাপাশি কতটুকু এবং হাইট কতটুকু সেটা দেখি। ব্যাক থেকে দেখলে সেম, কিন্তু যখন আপনি একটা সাইড থেকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু মোটা এই জিনিসটা। ঠিক আছে না? আপনি যখন দেখবেন বই কিন্তু উপরের সবগুলো পেজেরই দেখবেন উপর সাইড এবং নিচের সাইড সেম থাকে দেখতে, পাশ থেকে দেখলে হয়তো কিছু চিকন কিছু মোটা হয়। ঠিক আছে? তো ওইটা হচ্ছে পেজের উপরে যে একটা ডেপথ ক্রিয়েট হতে থাকে না, যে একটা গভীরতা ক্রিয়েট তৈরি হতে থাকে, যেটা যে পেজ যত বাড়তে থাকে তত মোটা হতে থাকে বইটা। তো ওই ডেপথ, ওইটাই হচ্ছে মূলত আমরা বলি ডেপথ বা লেন্থ বলে থাকি অনেক সময় এটাকে, যেটা গভীরতা কতটুকু। তো ওইটা হচ্ছে মূলত 6.5, মানে আমার প্যাকেজিং ডিজাইনটার উইথ হাইট সব সেম, জাস্ট গভীরতা হচ্ছে 6.5, মানে আমার প্রোডাক্টটা হয়তো 6.6 সেন্টিমিটার রাউন্ড কোনো একটা প্রোডাক্ট বা স্ট্রেট কোনো প্রোডাক্ট, এবং আমার 6.5 এর ভিতরে এটা রাখা লাগবে, যে 0.5 একটু বেশি রাখলাম যাতে ইজিলি আমরা কোনো বোতল বা কিছু রাখতে পারি, আটকে না যায়। আমরা এটাকে অবশ্যই আটবোটাকে সেন্টিমিটার করে নিব, কন্ট্রোল আর প্রেস করবো, আর প্রেস করে রুলার ওপেন হবে, রাইট ক্লিক করে আমরা এটাকে সেন্টিমিটার কনভার্ট করে নিব। তারপর আমরা সাইজ নিব, এটা ফার্স্ট সাইজ হচ্ছে 10, তারপর 22.5, এটা হচ্ছে আমার ফ্রন্ট অথবা ব্যাক, যেটা ধরতে হচ্ছে আমরা ধরতে পারি। এটাকে আটবোটাকে একটু বড় করে নিই, এটাকে রাখলাম, এটা ফ্রন্ট, এটা কপি করব, ঠিক এখানে রাখবো। রাখার পর এবার ডেপথ হচ্ছে কত আমার 6.5, আমরা এটাকে ধরবো, ট্রান্সফর্মে যাবো, এটাকে এই যে ইয়াটাকে রেফারেন্স পয়েন্টটাকে লেফটে রাখবো, লক, এখান থেকে উইথ কমিয়ে করে দেবো 6.5, কমলো, দুইটাকে ধরে আবার এখানে টেনে দিলাম। ওকে, সেটাকে করে দেবো আমরা স্ট্রোকে কনভার্ট করে দিব, চিকন চিকন থাকুক। কারণ আমি এটাকে ধরলাম ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে দুই পাশটা আমার। বুঝতে পেরেছেন? যে কোনো একটা ডিজাইন করার আগে আপনি যে ডিজাইনটা করবেন তার একটা প্যাকেট যদি আপনার আশপাশে থাকে তাহলে ভালো প্যাকেজিং এর সময়। ওকে, তারপর আমরা এই শেপটাকে উপরে উঠাবো, বা এই দুটো শেপটাকে আমরা উপরে উঠাবো, এখানে রাখলাম। রাখার পরে এটাকে বানাবো হচ্ছে আমাদের উপরে লিডটা, প্রতিটা প্যাকেজের উপর একটা ঢাকনা টাইপ থাকে লক করার মতো। তো ঢাকনাটার এটা মূলত সাইজ, সেটা হচ্ছে কি আমাদের ডেপথের উপরে এটা প্রেফার করে। বুঝতে পেরেছেন? রেফার করে, এটা যেমন আপনি যখন ডেপথ কতটুকু হবে তার সেই অনুযায়ী কিন্তু এটা সাইজ হবে। আপনার হাতে যদি কোনো প্যাকেজিং থাকে দেখবেন আপনার পাশের সাইজটা যদি বড় হয় তাহলে উপরের লিডটা কিন্তু একটু লম্বা হয়ে থাকে। ঠিক আছে না? পাশের সাইডটা যদি একটু চিকন হয় তখন দেখবেন ওটার হাইটটা একটু ছোট হয়ে যায়। এটা কিন্তু আমার সাইডের ডেপথের উপরে যায়, কেন এটা এরকম ভাঁজ হয়ে এটার পাশে গিয়ে এটা লক করে রাখবে। সেটাকে অবশ্যই আমরা রেফারেন্স পয়েন্টে যাবো, রেফারেন্স পয়েন্ট করে দেবো নিচে লক, এটাকে করে দেবো আমরা 6.5, আমার তো 6 পয়েন্ট, সরি ট্রান্সফর্ম, আমি হাইট কমে ফেলছি,
হাইট হাইট স্যার হাইট কমাবো আমরা এখান থেকে করে দেবো 6.5। এটা চলে আসছে আমাদের এটা সাইজে। তারপর এটাকে নিব, এটা একটু পরে যাচ্ছি, এটাকে আবার একটা কপি করে নিবে। এখন হচ্ছে পারবো আমি হচ্ছে এটাকে লক করার জন্য যে একটা পার্ট থাকে সেটাকে আমরা রেফারেন্স পয়েন্ট থেকে আমরা এটা করে দেবো 1। এটা লক করে রাখবে, এটা হচ্ছে যে ভিতরে ঢুকে যে ভাঁজ করে যে লকটা করে ওইটা লিটার। তারপর হচ্ছে কি আমার এটা পুরোটা কপি করে নেওয়া লাগবে এখানে, এটা এই সাইজে করা লাগবে। ওকে, সেটাকে পুরোটাকে আমি মার্চ করে দেবো, একটা শেপ বানাই দিলাম এটাকে ফুল। ওকে, এটা একটা শেপ। সেটাকে করবো কি আমরা টোটাল এটাকে যে সাইজ আছে দেখেন এখানে আমি হাইট দেখতে পাচ্ছি কত, এটা 7.499.7। এটাকে ভাগ করে আমরা করে দেবো ভাগ 2। এটার টোটাল সাইজের হাফ নিব আমরা এটা। ওকে, এটা হচ্ছে মূলত দুই সাইডে দুইটা কান প্যাকেজিং এর। তো এটাকে একটু পরে নিই, আমরা এটাকে এখন ভাগ করে নিব। ফার্স্ট নিব এখান থেকে আমরা 0.5 সেন্টিমিটার বাই 0.5 সেন্টিমিটার, এটাকে আমরা এখানে বসাবো। তারপর আমরা এটাকে একটা কপি করবো এখানে, এটার উপর আরেকটা কপি নিব, সেটাকে আমরা এটা ভাগ করে দেবো। 0.5 এর হাফ কত? 0.5 এর হাফ হচ্ছে 0.25 আর সামথিং, হ্যাঁ 25। তারপর আমরা করবো কি, আমরা এই শেপটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে ঠিক এই জায়গাটাতে একটা পয়েন্ট অ্যাড করব। তারপরে এই জায়গাটাতে ঠিক একটা পয়েন্ট, আর এই জায়গাটাতে ঠিক একটা পয়েন্ট। ওকে, তারপর এগুলোকে ভিতরে গুলোকে ফেলে দিবে। এখন এখন এখানে পয়েন্ট আছে, আমি পয়েন্ট ধরে ধরে এটাকে এখন মুভ করবো। ফার্স্ট এটাকে ধরবো, তারপর এটাকে ধরবো, তারপর এটাকে ভাঁজ করবো এভাবে একটা, দুইটা, তারপর সেম এটাকে ধরবো, এটাকে ধরবো, এখান থেকে একটা, দুইটা, একটা রাখি এখানে, দুটো লাগবে না। ওকে, এন্ড এটাকে মেবি আমাদের আই থিঙ্ক এটা এই সাইডে হওয়া লাগবে মেবি। না না না, এই সাইড ঠিক আছে, হ্যাঁ এটা। তারপর এটাকে কপি করে নেবো আমরা এখানে, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, ঠিক আছে। এখান থেকে বের হয়ে গেছে, এটা সমস্যা না, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব এটাকে। স্ট্রোক আমরা এটাকে করে নিই round। আচ্ছা স্ট্রোক থাকবে না, এটা জাস্ট স্ট্রোকে থাকবে, এটা আমরা ফিল কালার করে নিব পরে। তারপর করবো কি, আমরা এটাকে পুরোটাকে ধরবো, যেহেতু আমার এটা হয়ে গেছে, আমরা ঠিক পিছিয়ে নিচেও আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবো এখানে এভাবে, দুই সাইডে তো সেম থাকে। এখানে রাখলাম, and এটাকে আমরা ঠিক এখান থেকে ধরে এখানে বসাবো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, একটু লাইনে থাকবেন। হুম, যেটা নিলাম মোটামুটি ডান। তারপর হচ্ছে আমার এখানে একটা পার্ট দরকার, যেটা হচ্ছে লক করে দিবে প্যাকেজটাকে, একটা গাম থাকে দেখবেন প্রতিটা প্যাকেটের পাশে একটা গাম থাকে না, যেটা হচ্ছে লক করে দিয়ে কাগজটাকে ফুল ধরে। আমরা করবো কি, এটাকে এখান থেকে রেফারেন্স পয়েন্ট হচ্ছে রাইটে রেখে আমরা এটাকে উইথটা কমিয়ে 1 সেন্টিমিটার করবো। এটা হচ্ছে মূলত আমাদের পুরো প্যাকেজিংটা যখন র্যাপ হবে, র্যাপ হয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে এটা কিন্তু লেগে যাবে। তো লেগে যাওয়ার যে পার্টটা থাকে সেটা হচ্ছে এটা। আমি চাইলে তো ডিজাইন উপরে এনে ওই পাশের অংশটাকে আমি এখানে প্লেস করতে পারবো না, ঠিক আছে না, এটা তো আমার ডিজাইন উপর পড়ে যাবে। ওকে, এটা মূলত আমার গামের এরিয়াটুকু আমি যেটা নিয়ে নিলাম। আমার এখানে পুরোপুরি ডান। আমার করা লাগবে কি, এটা পুরোটাকে ধরে কন্ট্রোল 3। এটা হচ্ছে মূলত আমাদের ফুল একটা পেজের সাইজ দেখেন, 34 সেন্টিমিটার বাই 37.5 সেন্টিমিটার। এটা হচ্ছে ফুল একটা আমার প্যাকেজিং এর সাইজ হবে এটা। এটাকে তারপর ভাঁজ করে কি হবে, এটা তো মূলত প্রিন্ট হচ্ছে এরকম। আপনি যদি কোনো একটা প্যাকেট
ঠিক পার্টে পার্টে খুলে ফেলেন, দেখবেন আপনি এরকম ভাবে দেখতে পাবেন পুরো প্যাকেটটাকে। ঠিক আছে, এরকম একটা পার্ট দেখতে হবে। আমি এটা করে দিব এখান থেকে ফ্রন্ট, সবগুলোকে ফিল কালার করে দিলাম। ফিল কালার করার আগে আমি এটাকে এবার স্ট্রোক কনভার্ট করে দিব। করার পর আমার কাজ কি, এখন এটাকে ফার্স্টে লেয়ারে যাব আমরা, উইন্ডো থেকে লেয়ার, লেয়ার্স প্যানেল যে ওপেন আছে এখানে আমি ফার্স্ট লিখবো হচ্ছে এটাকে ডাই কাট। আরেকটা লিখবো সেটা হচ্ছে ক্রিজিং লাইন। আরেকটা লিখবো সেটা হচ্ছে আমাদের মূলত ডিজাইন। ওয়েট, এটা ছিল আমাদের, আচ্ছা ডিজাইন, আমি এটাকে ধরলাম হচ্ছে হ্যাঁ ডিজাইন। আরেকটা নেবো সেটা হচ্ছে আমাদের মূলত ব্লিড। চারটা আমরা এখানে লেয়ার নিয়ে নিলাম, দেখছেন? ব্লিড থাকবে হচ্ছে সবার নিচে, ডাই কাট, ক্রিজিং লাইন, তারপর হচ্ছে এখানে ডিজাইন। ক্লিয়ার? তো ডাইকাট থেকে আমি কিভাবে ক্রিজিং লাইন আনাবো, কিভাবে ব্লিড করবো, কিভাবে ডিজাইন করবো, সেই জিনিসটা এখন দেখবো। তো ডাইকাট লেয়ারটা তো সিলেক্ট করা আছে, যেখানে এখানে ক্লিক করে কিন্তু লেয়ার সিলেক্ট হয়, এখানে ক্লিক করলে কখনো লেয়ার সিলেক্ট হবে না ইলাস্ট্রেটরে। ক্লিয়ার? এখানে ক্লিক করে নেবেন, এটা লেয়ারটা সিলেক্ট হবে এখানে ডিরেক্ট। সো এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি করবো কি জানেন, এই যে এজ গুলো আছে না, এখানে বর্ডার দেখতে পাচ্ছেন? মূলত একটা প্যাকেজিং এ যখন এজ গুলো দেখতে পাবো, শুধু এজ, নট যে মাঝখানে কাটা কাটা এগুলো না, একদম বর্ডারটা ফুল শেপের একটা ফুল বর্ডার, কমপ্লিট বর্ডার যেটা, সেটাকে আমরা ধরলাম হচ্ছে এজ। আর বাকি যে লাইনগুলো আছে ভিতরে ভিতরে, এগুলো মূলত হচ্ছে আপনার এক একটা পাথ। আমি করবো কি, এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত একটা শেপের মধ্যে আছে, আমি নিয়ে নিলাম সিলেক্ট করে। তারপর এখান দিয়ে তো নাই, এখান দিয়ে যেমন এই শেপটা আছে, তারপর এখানে ভিতরে যেমন এই দুইটা শেপ আছে, এখানে একটা শেপ আছে মানে লাইন, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, আর এখানে দুইটা লাইন আছে। সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, দেখেন এই যে মাঝখানে লাইনগুলো দেখছেন গায়েব হয়ে গেছে সব। ওকে, দেখেন এই মাঝখানে লাইন কিন্তু আমি কাট করে নিয়েছি কন্ট্রোল এক্স দিয়ে। So আমার এখন পুরো বর্ডারটা আছে আলাদা। আমি ক্রিজিং লাইনে যাবো লেয়ারটাতে, সেটাকে এবার এখানে সিলেক্ট করে এখানে ধরলাম, ধরার পরে কন্ট্রোল এফ দিয়ে দিব, যে জায়গা থেকে কাট করছি সেই জায়গায় এটা প্লেস হয়ে গেছে, এবং এটার আমরা স্ট্রোক থেকে করে দিব এটাকে আমরা ড্যাশ লাইন। ড্যাশ লাইন করে দেওয়ার রিজন হচ্ছে মূলত আমার এখান থেকে ক্রিজিং লাইনটা ক্রিয়েট হবে। ক্রিজিং লাইনটা কি? ক্রিজিং লাইন হচ্ছে আমাদের যে পেজটা পুরোপুরি প্রিন্ট হবে, ওই প্রিন্টটাতে কোথায় কোথায় ভাঁজ হবে এই জিনিসটা বুঝে দেওয়ার জন্য। ক্লিয়ার? জি। আমার এই প্যাকেটটা কিভাবে ভাঁজ হবে, কোথায় কোথায় ভাঁজ করবে সেই জিনিসটা আমি এখানে দেখাই দিই। যেমন এই জায়গাতে একটু ব্রেক হয়ে এটা ভাঁজ করবে, এটা এখান থেকে ভাঙে ভাঁজ করবে, এটা ভেঙে ভাঁজ করবে, এটা ভেঙে ভাঁজ করবে, এটা ভেঙে পড়বে, তারপর এগুলো ভেঙে ভেঙে এইভাবে ভাঁজ হবে, যেটা জিনিসটা এই যে আমি দেখাই দিচ্ছি। ফিজিং লাইনে এসে আমি এখান থেকে এটা কালার চেঞ্জ করে দিলাম হচ্ছে রেড, রেড কালার করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্লিড এরিয়া না লাগবে, আমি করবো কি ডাই কাটটাকে কন্ট্রোল সি দিয়ে, আচ্ছা উপরে কি যেন একটা আছে ডাই কাটে, এটা ফেলে দিই, ডাই কাটটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। আমরা এখানে ব্লিড এরিয়াতে চলে আসবো, কন্ট্রোল এফ দিয়ে এখানে প্লেস করে দেবো ডাই কাটটাকে। তারপর আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে, ইফেক্টে চলে যাবো পাথ, পাথ থেকে চলে যাবো অফসেট পাথ, এটাকে অফসেট পাথ করে নিলাম, পয়েন্ট 0.3528 করে ওকে করে দিলাম। তারপর আমরা করলাম কি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আমরা করলাম কি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে এটাকে আমরা রাইট ক্লিক করে সরি রাইট ক্লিক করবো না, এক্সপান্ড করার পরে এটা যেহেতু শেপ হয়ে গেছে, এতক্ষণ স্ট্রোক ছিল, এখন দেখেন শেপ কনভার্ট হয়ে গেছে। দেখেন আমি কন্ট্রোল ঝেড দিলে দেখবেন এটা স্ট্রোক ছিল, দেখছেন? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার আগে যে এটা হচ্ছে মূলত মেইন শেপটা ছিল, অফসেট পাথ নেওয়ার পরে অবজেক্ট থেকে আমি করছি কি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পরে দেখেন আমার এখন দুইটা পাথ দুইটা স্ট্রোকে কনভার্ট হয়ে গেছে, দেখছেন? তারপর অবজেক্টে যাবো, এগুলোকে আমি করে দেবো এখন এক্সপান্ড। ওকে, এখন এক্সপান্ড হয়ে গেছে। তারপর এটাকে ইউনাইট করে দিব, ইউনাইট করে রাইট ক্লিক করে করে দেবো রিলিজ কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ রিলিজ করলে কি হবে, ওয়েট সরি আগে একটু মার্চ করে নিই, মার্চ করতে হবে, মার্চ করে নিলাম, ইউনাইট অবজেক্ট, সরি এক্সপান্ড তো করে নি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করছিলাম। তারপর আমি করে দেবো এখানে এটাকে এক্সপান্ড, তারপর করে দেবো মার্চ, তারপর রাইট ক্লিক করে করে দেবো আমরা রিলিজ কম্পাউন্ড পাথ। রিলিজ কম্পাউন্ড পাথ করে কি, আমি কোন একটা শেপকে একটা থেকে আরেকটা শেপের মাঝখানে যখন কেটে দিই ওটাকে মূলত কম্পাউন্ড পাথ করে ফেলে। তারপরে যেটা এটাকে রিলিজ করি তখন এটা আবার ফিল হয়ে যায়। তো এখানে সবগুলোর মধ্যে কিন্তু মাঝখানে খালি জায়গা আছে, মানে কি এটা মূলত কাটা আছে দেখাচ্ছে। রাইট ক্লিক করে যখন আমি এটাকে রিলিজ করব দেখবেন আবার ফিল কালার হয়ে গেছে, যতটুকু শেপ ছিল ততটুকুর মধ্যে ফিল কালার হয়ে গিয়েছে। তারপর করে দেবো এটাকে আমি এখন আবার ইউনাইট, এটা একটা শেপে এখন কনভার্ট হয়ে গেছে। তো এটাকে করে দেবো কালার এখান থেকে একদম হালকা যেটা থাকে হোয়াইটের উপরে সেটা। তো এটা মূলত ছিল হচ্ছে আমার ব্লিড এরিয়া। তো এটা আমার একটা জিনিস ভুল হয়েছে, কন্ট্রোল ঝাড় দিয়ে আমি ব্যাকে যাই, আমি কি করছি সেটা একটা ভুল হয়ে গেছে আমার, আবার ব্যাকে গেলাম, একদম জাস্ট ডাইকারটা যখন কপি করে পেস্ট করছিলাম লেয়ারে সেটা দেখতে, এই যে ব্লিডে। তারপর আমরা করছি কি
ইফেক্ট পাথ, অফসেট পাথ। তো এখানে আমি একটা ভুল করছিলাম কি, এখানে সাইড স্ট্যান্ডার পর আমি জয়েন্টসটাকে মিটারে রেখে দিচ্ছি। মিটারে রাখার কারণে হচ্ছে কি, এই যে কয়েকটা জায়গায় ব্রেক হয়ে আছে দেখছেন বাইরের দিকে কাটা কাটা হয়ে আছে, আমি এটা করবো কি এখান থেকে রাউন্ড, তাহলে সব সমান হয়ে যাবে। ওকে, তারপর কি আমরা করবো কি অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আমরা কি করবো কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, তারপর এটা করে দেবো আমরা এখান থেকে ইউনাইট, তারপর রাইট ক্লিক করে এটা করে দেবো রিলিজ কম্পাউন্ড পাথ। এটাকে আমরা কি এক্সপ্যান্ড করি না, আচ্ছা এক্সপ্যান্ড হয়নি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই যে এক্সপ্যান্ড করে ওকে, তারপর ইউনাইট, তারপর রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, তারপর কি এটাকে এবার ইউনাইট করে দিবে, একটা শেপ কনভার্ট হয়ে যাবে। তারপর এটাকে করে দেবো কালার এখান থেকে নর্মাল। এটা ব্লিড এরিয়া, আমার তিনটে এরিয়া চলে আসছে এখানে, একটা হচ্ছে ব্লিড, একটা হচ্ছে ডাইকার, একটা হচ্ছে ক্রিজিং লাইন, তিনটাকে আমি লক করে রাখি। এবার হচ্ছে আমার ডিজাইন আসবে এখানে, যে কি কি ডিজাইন করবো। ওকে, এতটুকু বুঝছেন আপনারা সবাই? জি ভাইয়া। বাকিরা সবাই চুপ করেন, কে কে আছে মতো? বিলাল নূর ভাই আর হচ্ছে প্রশান্ত ভাই। তারপর ডিজাইনে চলে আসি, এখন ডিজাইন লক করবো। ডিজাইন মূলত আমার যে ডিজাইন গুলো আছে সেগুলোকে আনবো। আমার ধরেন এখানে আমি যে জারটা করছিলাম এটাকে নিয়ে আসি, এটাকে আমরা ডিজাইন করব। ওষুধের প্যাকেট আর কি, কিন্তু আমাদের এখানে ওষুধের প্যাকেটে ইনফরমেশন না থাকে, তো আমরা এই ধরনের একটা ডিজাইন বসাই। জাস্ট এভাবে বসবে ইনফরমেশন গুলো, এর বাকি কিছুই না, ইনফরমেশন বসানোটাই জাস্ট মেইন। তো যেমন আমার এখানে একটা শেপ ছিল, লোগো ছিল, আমরা এটাকে নিয়ে নিই। ঠিক আছে, এটাকে নিয়ে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। এখন হচ্ছে একটা কালার দেওয়া লাগবে, তো ডিজাইনে কিছু কালার থাকে না, আমরা ব্লিড এরিয়া থেকে এই ব্লিড এরিয়াটা কপি করে নিব। কন্ট্রোল সি, এটাকে ডিজাইন উপরে এনে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। ওকে, জি। সরি, এটা না, এটা পেস্ট করতে ঝামেলা এখানে। তো আমরা এখানে এখান থেকে একটা লেয়ার করে এটাকে লিখি ব্যাকগ্রাউন্ড হিসেবে, লিখি ব্যাকগ্রাউন্ড। ডিজাইনে থাকে মূলত। আচ্ছা না, লাগতেছে না ব্যাকগ্রাউন্ড, ওয়েট, ডিজাইনটা আমাদের ডাইকারের ঠিক নিচে থাকলে হবে, তো এখানে দেখা যাবে। তো এখানের মধ্যে কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করে দিব এই ব্যাকগ্রাউন্ডটাকে, এটা কালার দিতে বলছি আমরা এখান থেকে এই কালারটা, ব্যাকগ্রাউন্ডে এসে এই কালারটা দেখা যাচ্ছে যেটা। তো নিয়ে নিলাম, এখানে হচ্ছে আমার ডিজাইনটা বসবে। তো এটাকে আমি এখানে নিয়ে নিই, এবং এটা অবশ্যই ছোট হবে, এখানে তো বড় হবে না, এটাকে আনগ্রুপ করে দিই। এগুলোকে সবগুলোকে একটু সরাই দিই না, কন্ট্রোল জি, এটাকে এভাবে নিবো। এটাকে এখান থেকে করে জায়গায়, এটাকে এখানে, ঠিক আছে, এখানে এটাকে বসে নিলাম ভাবে। কন্ট্রোল জি দিয়ে দিব, গ্রুপ, এটাকে এখানে বসাবো কন্ট্রোল শিফট, আট ব্যাকেট উপরে নিয়ে আসলাম। ঠিক ডিজাইন লাইনের মাঝখানে যতটুকু জায়গা পাই আমি এখানে বসাবো এটাকে। অথবা যদি আপনার মনে হয় যে এটা এটা ভালো লাগতেছে না শেপ, আমি এটা ডিজাইনটা চেঞ্জ করে দিই, আমার এটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে করবো কি, ঠিক এই আর্টবুক সমান একটা শেপ নিয়ে নিবো। একে রাউন্ড, তারপর ডিজাইনটাকে এখানে বসাবো। এখানটাকে এটা দিয়ে দেবো।
এই ম্যাঙ্গো পিকেলটাকে আমরা করবো অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড করা আছে, সেটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটাকে প্যাকে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এটা স্ট্রোকে কনভার্ট করে দেবো। স্ট্রোক কনভার্ট করে আমরা এটাকে বড় করবো এবং এটার কালারটা স্ট্রোকে আমি এই কালারটা দিয়ে দেবো। দুটাকে ধরে কন্ট্রোল টু, এটাকে অবজেক্ট এক্সপান্ড, দুটাকে ধরে কন্ট্রোল জি, এটাকে আমি এখানে ঠিক করে নিলাম। ম্যাঙ্গো পিকেল 500 গ্রাম, এটা বড় থাকে, এটা কোনো প্যারা নাই আমার। ওকে, তারপর হচ্ছে আমার যে ইমেজ গুলো ওগুলোকে নিয়ে আসি এখানে কন্ট্রোল শিফট করে এখানে, তারপর হচ্ছে এগুলো কি এখানে নিয়ে আসলাম। তারপর ইনফরমেশন গুলো এগুলো যেগুলো ছিল এগুলোকে নিয়ে আসবে এখানে, এখানে নিয়ে কন্ট্রোল শিফট থাকবে একটু উপরে, শুরু করে দিই। আহা, এত ভাঙা। আমরা এটা কি র ফাইল সেভ করে নিই? আচ্ছা, না থাকলে প্যারা না, দাঁড়ান আমি এখানে এখানে আছে আমার কাছে। এখানে আছে, ঠিক আমরা জাস্ট এগুলোকে ফন্টগুলো একটু ঠিক করে দিই। অবজেক্ট টাইপস, টাইপ থেকে ফাইন ফন্টস, ফাইন বা রিপ্লেস, ওপেন সেন্স থেকে আমরা এটা করে দেবো ধরো মনসেরাত রেগুলার বা এক্সট্রা বোল্ড, পিছন থেকে সিস্টেম মনসেরাত সেমি বোল্ড না, এক্সট্রা বোল্ড দিয়ে চেঞ্জ অল, সেম এটা হচ্ছে বোল্ড, এটাকে বোল্ড দিয়ে সেম চেঞ্জ অল, তারপর এখান থেকে সেমি বোল্ড, এটাকে সেমি বোল্ড দিয়ে চেঞ্জ অল, চেঞ্জ হয়ে গেছে সব, ডান। এবার এখান থেকে এগুলো নিয়ে নিই, যেমন এখানে ছিল যেটা কন্ট্রোল সি, কন্ট্রোলটাকে ধরে কন্ট্রোল সি এখানে নিয়ে আসবো। কন্ট্রোল দিতে নিয়ে আসলাম, সো কন্ট্রোল থেকে একটা জায়গায় নিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে, ওকে। সো এগুলো টেক্সট লেখা আছে, আমার কোনো প্যারা নেই। আমি করবো কি এগুলোকে এখান থেকে আনপিক করে নিয়ে আগে ফার্স্ট থেকে এখানে নিয়ে নিই, কন্ট্রোল শিফট আনপিক প্রোডাক্টটা দিয়ে নিয়ে আসি, এটা ছোট করবো, প্রোডাক্ট অফ বাংলাদেশ থাকুক, এটা রেখে নিচে এটা অ্যাড করে দিব, এটার কালার ফন্ট কালার চেঞ্জ, আইকনের কালারও সেম, এখান থেকে কালারটা দিয়ে দেবো, ওকে, ডান। তারপর হচ্ছে এখান থেকে টেক্সট থেকে এখানে নিয়ে আসবো, এটাকে কমিয়ে দেবো, কন্ট্রোল শিফট থাকবে উপরেরটা দিয়ে, এটা অবশ্যই ছোট হবে, আর এটা এত বড় হবে না, ছোট ফোনগুলো সবসময় ছোট রাখে, এগুলো রাখাই ভালো। 12 নিচে যাওয়া যাবে না টেক্সট। তারপর ইনগ্রেডিয়েন্টস, সেটাকে নিয়ে এসে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিলাম। তারপর টেক্সট গুলোকে সেম এই সাইজে কন্ট্রোল শিফট থাকবে উপরে নিয়ে আসি, এখান থেকে এটা আমি জাস্ট লাইন ব্রেক করে ঠিক করে নিচ্ছি।
এটা ইনগ্রিডিয়েন্টস ছিল, এটা একটা ইনগ্রিডিয়েন্টস হিসেবে রাখলাম। এটা একটু ছোট করে দিই। ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে আসি এখানে। ওকে, ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসলাম, ছোট করে দিই। তারপরে লেখাটা নিয়ে আসবো। আর এটাকে কেটে দিই, কেটে দিই। তারপর নিউট্রিশন জিনিসটাকে নিয়ে আসবো কন্ট্রোল শিট যে আনগ্রুপ করে নিলাম। তবে আনগ্রুপ এটাকে এখানে বসাই আগে, কন্ট্রোল শিট থাকবে, এটা উপরটা দিয়ে ঠিক করে নিলাম। সেটা ডান, বসাইলাম এখানে। তারপর হচ্ছে আমাদের এখানে এই যে কিউআর কোড আর ইয়েটা বারকোডটাকে বসাবো। তারপর ব্যাচ ডেট, নেট প্রাইস, এটাকে অবশ্যই ছোট ফন্ট, রাইট। এখানে আমাদের কালো করে বা বক্স করে লেখা থাকতে পারে। তো এটা এখানে না, সরি, এটা বসে হচ্ছে আমাদের মূলত এই সাইডে করছি। এটা হচ্ছে এই সাইডে। তখন হচ্ছে শিট জি, এটা নিচে চলে আসবে। ওকে, ডান। ডান, তাহলে আমাদের এই সেম জিনিসটাই রিপিট হয়ে ব্যাকে বসবে। তো ফন্ট যেটা আর কি আমাদের, ফন্টটা তো ঠিক এই জায়গাটাতেই এটা বসবে। ডান, তারপর সেম এই লোগোটাকে ধরে আমরা এখানে বসে দিব, করে দেবো রোটেট, এটাকে এখানে। ঠিক, স্যার বাকি যা আচ্ছা, এখানে একটা প্যাটার্ন ছিল, প্যাটার্নটাকে নিয়ে আসি আমরা এখানে। এটাকে আমরা বসাবো আগে, রাইট রাইট ক্লিক করে রিলিজ করে দিই ক্লিপিং মাস্ক। পুরো জিনিসটা কনফ্লেক্স দিয়ে কাট করে নেব। এখানে যেটা ছিল সেটা বাদ, এগুলো সব বাদ, কিছুই নাই দেখছেন আর। তারপর করবো কি আমরা, লেয়ারে যাব, লেয়ার থেকে চলে যাবো আমরা ডিজাইনে, ডিজাইন থেকে চলে যাবো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটার উপরে কন্ট্রোল অ্যাপ দিয়ে পেস্ট করবো আমাদের এই প্যাটার্নটাকে, বড় করে দেব। বড় করে আমরা এটা এই প্যাটার্ন এটা কপি নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে উপরে দিব। উপরে দিয়ে দুটো শেপকে ধরে আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেব, বা এখান থেকে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। এটাকে ধরে
অপাসিটি থেকে সফট লাইট এন্ড 40 30। ওকে, আমার ডিজাইন ডান। দেখেন আমার যা যা দরকার একটা ডাই কাটে সেই জিনিসগুলো সব আমার এখানের মধ্যে এখন ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টকে অবশ্যই ডিজাইনের সাইজগুলো মেনশন করে দিবেন। বুঝতে পেরেছেন? হ্যালো, জি ভাই, সাইজ মেনশন করবো কিভাবে? সাইজ হচ্ছে যে এই যে আমাদের টোটাল যে সাইজটা ছিল ফ্রন্ট ব্যাক, যেটার আপনি এখানে অবশ্যই লিখে দিবেন, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে উইথ ধরেন কত ছিল 10 সেন্টিমিটার। তারপর এটার হাইট ছিল হচ্ছে 2.5 সেন্টিমিটার, এন্ড এটার লেন্থ বা ডেপথ, সরি ডেপথ ছিল হচ্ছে 6.5 সেন্টিমিটার। এটাতে একটা সাইজ গেছে, ঠিক আছে না? টোটাল ওর যে কিভাবে কিভাবে করছে আমরা সেটা একটা সাইজ মেনশন এখানে করা আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা যেটা সাথে থাকে সেটা হচ্ছে এখানে ইলাস্ট্রেটর থাকে ডিফল্ট ভাবে, সেটা আপনারা এই যে বামে মধ্যে পেয়ে যাবেন। এখানে একটা মেজারমেন্ট টুল আছে, যেটা এখানে যাবেন ডাইমেনশন টুল, এটাকে আপনি ধরবেন এখান থেকে। এই যে আপনার পিঙ্ক কালারের স্মার্ট কার্ড দেখাচ্ছে, এখান থেকে একটা ক্লিক করে শিফট ধরে নিচে আসবেন। এই যে ঠিক এই পয়েন্টে কত নিচ্ছে আপনার 22.5 সেন্টিমিটার দেখাচ্ছে মাঝখানে, এখানে যে পিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে এটাকে এখানে প্রেস করে দিচ্ছি, দেখেন 22.5 সেন্টিমিটার নিয়ে নিচ্ছে, দেখছেন? হ্যাঁ। সেম এই জায়গাটা আবার ডাইমেনশনে যাবো আমরা, এখান থেকে যদি ধরি, এখান থেকে ধরি শিফট ধরে এখানে ধরে, দেখেন আমার দেখাচ্ছে কত 10.29 সেন্টিমিটার, দেখছেন? জি ভাই। কিন্তু 10.29 আসার কথা না। ওয়েট, আমি দাঁড়ান একটু দেখি, এটা বলেছে আমার একটা জিনিস। এখান থেকে ধরে এটাকে এখানে 22.5 সেন্টিমিটার নিয়ে নেব। 2.5 সেন্টিমিটার নিলাম। তারপর হচ্ছে এখান থেকে যাব আমরা, এই জায়গা থেকে নিব ঠিক এই জায়গায় 10 সেন্টিমিটার নিয়ে নিলাম। ওকে, তারপর ডেপথ, ডেপথ হচ্ছে এটা। তো আমরা এখান থেকে যেটা 6.5 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, এভাবে মেনশন করে দিবেন সাইজগুলো। কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে করে দিবেন অবজেক্ট থেকে ফার্স্টে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তারপর যেগুলো টেক্সট আছে সেগুলোকে আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার আগে ফার্স্টে বলবো যে এটাকে সেভ করে নেবেন কন্ট্রোল এস দিয়ে। এটাকে আগে সেভ করে নেবেন, প্যাকেজিং, ডিজাইন, সেভ। তারপর কন্ট্রোল এ দিয়ে এবার এটাকে এবার ভেঙে ফেলে নেবেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, কন্ট্রোল শিফট ও দিয়ে দেন, সব টেক্সট ভেঙে যাবে, একদম আউটলাইন হয়ে যাবে সব। তারপর এবার এটাকে পিআরএফ আকারে সেভ করেন, এখান থেকে প্রিন্ট রেডিফাইন, এআই ইপিএস যা আছে সব ফরম্যাটে সেভ করে নেবেন। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাই। তারপর এবার এবার একটু বাদ দিয়ে দিই, এগুলোকে বাদ দিয়ে এখন জাস্ট আমার ডিজাইনটাকে আমি এখন এক্সপান্ড করবো, ইমেজ আকারে পিএনজি আকারে এক্সপোর্ট করবো। এই পিএনজি আকারে এক্সপোর্ট করে দিয়ে কন্ট্রোল শিফট এস, সেভ, প্যাকেজিং, ডিজাইন, সেভ হয়ে গেল আমাদের। এখন এটাকে জাস্ট পেজ দিয়ে আমি একটা মকআপ করবো। সো মকআপ আমার কাছে এখানে থাকার কথা একটা প্যাকেজিং বক্সের, কোথায় মকআপটা, কোথায় এটা, এই যে মকআপটা। আমরা এখানে এটাকে বসে নিব, এখানে আসবে ফাইল, এই এমবেড প্যাকেজিং ডিজাইনটা আমরা এখানে বসে নিব। আমি দেখতে পাচ্ছি এটা হাইট, এটাকে আমরা একটু বড় করে নিলাম, ক্যাপগুলোকে ফিল আপ করে নিই। এটাকে এখান থেকে এখানে বসাবো। একটু এটা মকআপটা একটু চ্যাপ্টা আছে, আমাদেরকে একটু মকআপের অনুযায়ী বসে নিতে হবে এটাকে এভাবে। ঠিক, কন্ট্রোল এস, দেখছেন একটু চ্যাপ্টা করা আছে জিনিসটা। ও একটা সেট বড় করে একটা চ্যাপ্টা করে আছে একটু। সো আমাদের মকআপটা ওভাবে করা লাগবে। আচ্ছা, অবশ্যই আমাকে ইমেজটা
এই ক্রিজি লাইন বাদে করা লাগবে, তার আমি এমনি ক্রিজি লাইন গুলো বাদ দিই, একটু অফ করে রাখি, বাদ দিব না, অফ করে রাখি যেগুলো আমার জাস্ট ডিজাইনটা লাগবে। আমি এটাকে একটু বড় করে নিই, সেভ সেভ প্রেস করে নিলাম। এখানে ক্রিজি লাইন চলে আসছে লাগে, আমার ক্রিজি লাইন আসা যাবে না। পেস্ট করে নিলাম। কন্ট্রোল এস, এক্স মকআপ। যদি এটা না হয় মকআপ, আমাদের মকআপ চেঞ্জ করে নেবেন, এটা হবে না, সেটাকে বাদ দিয়ে আমরা আমরা একটা প্যাকেজিং মকআপ নেই। আমরা ফ্লিপিকে দেখি, ফাইলটা করে দেবো পিএসডি, প্যাকেজিং দিকে সিরাপ প্যাকেজিং লিখে আমরা সিরাপ। এই যে এখানে বক্স আছে, এটা কি নি, এটা প্রিমিয়াম, ফ্রি লাগবে আমার, ফ্রি ফ্রি ফ্রি। ফ্লিপিকে নাই, ফ্রিতে এটা ফ্রি বলতেছে কোথায়। ওটাই মনে হয় যেটা পাইছি। আর না, এটা তো ইপিএস। আচ্ছা, এখানে ফ্রিতে নাই, দেখাচ্ছি শুধু ফ্রিতে। ফ্রি ফ্রি আমরা কিছু পেতে পারি, এটা না, ম্যাগনেটিক নাই, এটা ঠিক আছে, এটা নিয়ে বোতলটা কেটে দিব। আছেন আপনারা? জি ভাইয়া। 100 জায়গায় ঘুরাবে এখন আমাকে, দেখবেন এই জিনিসটা নিতে গেলে। পিছনে যাবো এখন, ডাউনলোড হচ্ছে। বক্স সারি পাইছি, yes। আমরা এখানে বসাবো এখন এটাকে, বেড, বেডটাকে নিয়ে আসি,
সমস্যা নেই, এটাকে সাকসেস করে নিলাম। Design তো এটার ডেপথ ছোট, আমারটার ডেপথ, আমার এটা ডেপথ বড়, আমারটা ডেপথ ছোট। মোকাবে মেলে না ভাই সবসময়, এই তো ঝামেলা। এই মকআপ পাওয়াটা একটা টাফ, মকআপ পাওয়াটা সহজে মকআপ পাওয়া যায় না সেম টু সেম। যেমন ডিজাইন আজকে যে কালকে রাত্রে জমা দিছি, আমার ডিজাইনে সমস্যা হয়নি, কিন্তু মোকআপ করতে যায় আমার খবর হয়ে গেছে। আর এখন ফ্রিতে পাওয়াই যায় না ভাই, এই একটা ঝামেলা এটা। আগে এইগুলো সব কিন্তু আগে ফ্রি ছিল, হ্যাঁ, এখন এই যে সবগুলোকে প্রিমিয়াম করে দিছে। লেখাই আছে দেখেন না, ফ্রি, সব প্রিমিয়াম হয়ে আছে। প্রচুর পরিমাণে আপনার ওই ঘাটাঘাটি করতে 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 তারপরে একটার পর একটা নামাই ইউজ করবে, তারপরে যেটার সাথে ম্যাচিং হয়। হুম। এই যে আমারটা যেটা সাইজ হচ্ছে মূলত এরকম, এটা কাইন্ড অফ, এটা দেখি আর পাইটি। আজকে একটা জিনিস করতেছিলাম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ সেটা বলুন। হচ্ছে কি আপওয়ার্কে একটু কোথাকুতি করতেছিলাম, তো আপওয়ার্কে দেখলাম দুইটা কাজ যা আমাদের যা আপনি শিখেছেন সেখানে করতে পারতাম, কিন্তু এই একটু ঘাবড়াই গেছি। দুই হ্যাঁ হ্যাঁ, নাম্বার হচ্ছে গিয়ে ওরা চাচ্ছে আপনার ওই একটা ইনভলভ ডিজাইন করে দিতে হবে, কিন্তু ইনভলভে আবার ডাই কাট ইউজ করে দিতে হবে, টাই কাটটা ওরা বলে দিবে কি সাইজে। বুঝছেন? হ্যাঁ এখন হ্যাঁ, ডাই ডাই এখন কাটটা, ডাই কাটটা হচ্ছে মূলত এই যে আমি এখানে যেটা করলাম না সেম। টিউটোরিয়ালটা তো ছিল না, থাকলে তো একটা রিস্ক নিতাম, আগে ও বানাই টানাই দিয়ে হ্যাঁ, তারপরে না হয় ওদের বলতাম যে আচ্ছা, দেখো। এরকম কথা, আমাকে ফাইল ডাউনলোড করতে দিবে না এভাবে, সাইন ইন করতে বলতেছে। ডাউনলোড কি করা লাগবে হ্যাঁ? এই মকআপ পাওয়া যে একটা ঝামেলা ভাই, আল্লাহ। ফ্রিতে মকআপ, ছবিটা যে কোনো চ্যাট জিপিটি অথবা জিমিনাইতে দেন, দিয়ে বলেন এটার মতো করতে হবে। ওটা তো দিবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ সমাধান। আচ্ছা, ওইটাও ট্রাই করা যায়, ভালো একটা কথা বলছেন, আমরা এটাকে ট্রাই করবো। এটা দিবেন না? চ্যাট জিপিটি কোথায় আমাদের? কারণ আমি দুই একটা না পেরে ওই করছি। দেখি তো, আমার সিরাপ বানা দেখি না, কে জানে কোন কত ভাবে দিতেছে বলে। সরি ভাই, আজকে আপনাদের আবার ক্লাস করানো লাগতেছে এটা। সমস্যা নেই ভাই, ভালোই হয়েছে। আমার সেভ হয় নাই, আমি লাস্ট ক্লাসে আমি ওয়েট করতেছিলাম সারা রাত বসে বসে যে সেভ হয়েছে কিনা। দেখেন আজকেরটাও সেভ হয়েছে কিনা। আসলে রেকর্ড হচ্ছে, বাহ, আই ভালো। থিঙ্ক সেভ হয়ে যাবে। আজকে ফ্রি ছিলাম, আজকে একটা কন্টেস্ট করলাম, দেখি কি হয়। সে ভাই যে মকআপ করে দিছে আমাকে। দেখেন তো আপনার ফ্রিজ চেয়ে ভালো হয়েছে না? হ্যাঁ, কারণ এটা কাটবো কেন দেবো এটা, আমার এই উপরে বারটার কারণে দেখা যাইতেছে না কিছুই। এই যে ভালো, এটা কি যেন একটা এখানে দিয়ে রাখছে ফোনের মতো, বুঝলাম না। ওটা তো আপনার মনে হয় এসিওরই। এমন জায়গায় দিয়ে রাখছে, এটা কিছু করা যায় না, কাটাও যায় না, দেখেন এখান থেকে দেখা যাইতেছে না, এটা ক্রস আছে যে একটা।
এর মানে ব্রাউজারের সাথে অ্যাড অন দেওয়া তো ও যাবে না। সো মকআপ এখানে হয়ে গেছে, অটোমেটিক আমার কাছে চলে আসছে, আমি চ্যাট জিপিটিতে বানাই নিছি। এই যে মকআপ হয়ে গেছে সুন্দর করে, ভালোই, খারাপ দিছে, ভালো দিছে। তো বুঝছেন এখন সবাই বাকিরা, মকআপ যে কোনো ফাইলের আপনি যে কোনো প্রিন্টের ডিজাইন দেখবেন যে মকআপ সহজে সেম টু সেম হয় না। প্যাকেজিং এর ক্ষেত্রে, তারপর আপনার টি শার্টের ক্ষেত্রে এক একটা এক এক ধরনের সাইজে হয়ে থাকে, তো এই কারণে দেখবেন যে সবগুলো সাইজ সেম থাকে না, একটু একটু চেঞ্জ থাকে প্যাকেজিং। ক্লিয়ার? ঠিক আছে। আর কার এখন কোনো কোয়েশ্চেন আছে কিছু নিয়ে বলতে পারেন আমাকে। হ্যালো বিলাল ভাই, প্রশান্ত ভাই, তারপর হাসান ইমরান ভাই। আমার আপাতত নেই, কাজ করতে থাকি তারপরে। ওকে, আচ্ছা অ্যাটেন্ডেন্স তো আমি নিয়ে নিয়েছিলাম লাস্ট ক্লাস, আজকে তো অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ নেই, কেন ইটস সেম ওই ক্লাসই। আর ভাইয়া, এখন হ্যাঁ হ্যাঁ কি বলুন। স্টুডেন্ট সাপোর্টে কল করবো? কি নিয়ে? হচ্ছে যে আমাদের তো আহ, কতদিনও তো মনে হয় আমাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস হয় নাই, হয়েছিল প্রশান্ত ভাই? জি ভাই হয়েছিল তো, রেকর্ডিং তো পাচ্ছি না কিছু। হয়তো বা আপলোড করে নাই, কিন্তু ক্লাস হয়েছিল। বৃহস্পতিবার দিন কি নিয়ে হয়েছিল? ওই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওইটা নিয়ে দেখাইছে। তো তা ফাইবার না আপওয়ার্ক নাকি? ও আপওয়ার্কও দেখাইছে অল্প কিছু, মানে দুইটি মিলিয়েই দেখাইছে। এখন আনন্দ ভাই আপনার সাথে ফ্র্যাঙ্কলি বলি, হ্যাঁ হ্যাঁ এই কাজ শেখাটা যেরকম মানে হার্ড, মার্কেট প্লেসটা আরো বেশি হার্ড আমার কাছে মনে হয়। হ্যাঁ কারণ হ্যাঁ আপনি আরো ভালো জানেন। এখন উনি 6টা ক্লাস নিবে, আর ওই মানে প্রাথমিক যেহেতু অ্যাডভান্স কোর্স, আমাদের প্রাথমিক প্রাথমিক ধারণা দিয়ে চলে গেলে পরে তো মার্কেট প্লেসে যে বদনাম করানো ছাড়া, ওই যে একটা বদনাম আছে বাঙালি কাজ করে না, ওই হ্যাঁ হ্যাঁ বদনামটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা একটু কষ্ট করে ইয়াকে জানেন, ইশিকন সাপোর্ট একটু, হাসান ইমরান ভাই। কারণ বললে ওদের জন্য ইজি হয়, আপনি যদি বলেন তাহলে ওরা একটু স্যারকে বলবে যে আপনি যেটা শিখাচ্ছেন এটা বেসিক হয়ে যাচ্ছে, একটু অ্যাডভান্স শিখেন, আর একটু তো স্যারকে বলে দিব এটা ভাবে। তার কারণ ফাইবারে একটা গিক আমরা করলাম, হ্যাঁ হ্যাঁ এখন গিক করলাম ধরেন আমরা, আহ, আলহামদুলিল্লাহ অর্ডারও পাইলাম, এখন ওইটাতে আমরা কিভাবে কিভাবে সাবমিট করব, হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্কে কিভাবে একটা বাইরে পাঠাবো, কভার তারপর লেটার, কভার কভার লেটার লেটার, পাঠাবো, তারপর কি কি কিওয়ার্ড ইউজ করেন চেঞ্জ ফ্রিল্যান্সার ডট করেন। কমে কিভাবে একটা কন্টেস্ট রেডি মানে আহ, দেখে সেই ইটা বুঝে তারপর ডিজাইন করে তাহলে কিভাবে পাঠাইতে হবে। হুম, আর হুম। এই এই তো রইছেই আরো অন্যান্য। এখন এগুলো তো ওনার তো শর্ট টাইমের, এখন দেখি কালকে তাহলে, শনিবার তো খোলা আছে, কালকে ফোন দিব। হ্যাঁ একটু ফোন দিয়ে আপনি বললেন যে কি কি ইস্যু হচ্ছে, তো ওনারা স্যারের সাথে কথা বলে ওটা ফিক্স করে দেওয়ার ট্রাই করবো। শুক্রবার নিবে ফ্রিল্যান্সিং, নেক্সট তখন ক্লাসটা শুক্রবার নিবে ভাই। শুক্রবার নিবে? আজকেই তো শুক্রবার ছিল। না, সামনে শুক্রবার নিবে বলছে। আর একটা বিষয় আছে, গিগ কিভাবে অ্যাপ্রুভ করাই আনতে হয়, এটা একটু দেখাই দিলে ওনার ভালো হ্যাঁ হয়েছে, হ্যাঁ, মনে হয় না দেখাই তা দেয়। হ্যাঁ এইগুলো আপনারা একটু সেখানে সাপোর্টে কথা বলেন এগুলো নিয়ে একটু, বা স্যারকে ডিরেক্ট কোয়েশ্চেন করলে হয়। যদি স্যার না দেখায় দেয় তখন আপনারা যে বলতে পারেন সেখানে সাপোর্ট স্যাররা স্যারের কিছু তো। কিছু প্রশ্ন করলে ভাই উনি মানে আম, আহ, আপনাদের ইন্সট্রাক্টর যিনি এতদিন শিখেছে উনি কি ফ্রিল্যান্সিং ব্যাপারে কোনো কিছু বলে নাই? আমি প্রথম তো ক্লাসে বলছিলাম, উনি তো আমাদের যে দিছে, মডিউলটা দিছে, ওই অনুযায়ী উনি ক্লাস করে আসছে, এখনো তো আহ, হয় নাই। তখন বলতেছে আমাদের তো মডিউল চেঞ্জ হয়েছে, উনি তো হচ্ছে কি বললো, ইন রুম টিচার, উনি তো ইশিকনের ভিতরে ফেলায় ক্লাস নেয়, মডিউল চেঞ্জ হয়েছে, এখন এই অবস্থা হয়ে গেছে, পরীক্ষার মধ্যে সিলেবাস, পরীক্ষার আগে সিলেবাস। আমি বললে আপনাকে ভাই, আপনি সেখানে স্টুডেন্ট সাপোর্টে একটু কথা বলেন, আপনার এই ইস্যুটা নিয়ে কথা বলেন যে স্যার এটা এটা বলতেছে, আমাদের তো কোনো মডিউলের মধ্যে ছিল না যে ফ্রিল্যান্সিং নিয়ে কিছুতে বলা। তাও আমাদের, আমি তো আপনাদের বলছি অনেক কিছু ফ্রিল্যান্সিং নিয়ে, জানি না আমি হ্যাঁ যতটুকু হ্যাঁ বলছি, বাট আমার সাইড যতটুকু পারছি আমি বলছি, বাট আমার এটা তো না, আমার টপিক না এটা নিয়ে কথা বলার ওই জায়গাটা তো।
ঠিক আছে না, বাট আমি তো বলছি যে ঠিক আছে, যাতে সামনে যেমন আমি আপনাকে ফাইল রেডি করে বলে দিচ্ছি যে কিভাবে কি ফাইল রেডি করবেন, কি কি ফাইল সেভ করবেন, এটা আমি দেখাই দিচ্ছি না, আর আপনি জিপিএস ধারণা থেকে। দিচ্ছেন, দেখা গেল এরপরে আমাদের নিজেদেরও তো কিছুটা অর্জন করতে হবে, হ্যাঁ ইউটিউব টিউটিউব এখানে দেখে টেকে। হ্যাঁ ইপিএস, তারপরে যে এআই পিডিএফ, এগুলো আমি বলে দিচ্ছি যে এই তিনটা ফরম্যাটে সেভ করে প্রিন্টেড ফাইলস পাঠাবেন ক্লায়েন্টকে, এগুলোই। সো এর থেকে বেশি ধারণা দেওয়ার তো আমার কোনো কাজ না আসলে। মার্কেট প্লেস তো আপ ডাউন করে অনেক কিছু, মার্কেট প্লেসের উপর অনেক ইয়ে আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো হচ্ছে ওনার ধারণা দেওয়ার হ্যাঁ, বিষয়। প্রতিদিন তো এগুলো চেঞ্জই হয়, হ্যাঁ, আপনার বছরকে বছর তো চেঞ্জ। এগুলো হচ্ছে ওনার ওনার আপনাদেরকে শেখানো উচিত। সো এটা যদি আপনারা না পান, আপনারা অবশ্যই এটা নিয়ে কমপ্লেন করবেন, কমপ্লেন করলে সেখান থেকে বলে দিবে স্যারকে, ওই স্যারকে। এখন ভাইয়া এটা মনে হয় না একার, কারণ এই যে 7:30টার যে টাইমটা, হ্যাঁ হ্যাঁ আপনি বুঝতেছেন 7:30টা, মানে আপনি তো কর্মজীবী, স্টুডেন্টও যাদের তাদের কিন্তু ব্যাচ থাকে। হ্যাঁ আমি কিন্তু গত বৃহস্পতিবার আমি ক্লাস আইসে ধরতে পারিনি। হুম আমি 8:15টার সময় ঢুকে দেখতেছি যে কোনো নেই। আমি বুঝলাম যে হয়তো হয় নাই বা হয়ে গেছে। হ্যাঁ তো আমি আমি একাই সেকেন্ডে বলছিলাম, তো এখানে আমারে বলতেছে ওয়াইফাই ইউজ করে করা যাবে। ভাই, এটা বেলাল ভাই, এটা ফ্রিল্যান্সিং স্যারে জিজ্ঞেস করেন। তো আমি হিসেবে আমি ক্লাসটা বুঝিনি করতে ভাই, পারি। 5টা ক্লাস ফ্রিল্যান্সিং এর উনি কিভাবে করায়? আপনার এটা নিয়ে একটু বললেন, একটু কষ্ট তো করে আমি যখন ইস্যুগণ সাপোর্টে বলছি, তখন বলতেছে আপনার তো একার প্রবলেম, আপনাদের ক্লাসে তো আর কেউ বলেনি। এখন আমি একা এটাই বললে সমস্যা, তো হবে না। কেউ কিছু বলে না, আপনার সবাই মিলে যখন বলবেন তখন হবে। একা দিয়ে কিছু হবে না। যদি শিখতেই চান বা করতে চান, তাহলে অবশ্যই। আর গ্রুপে মেনশন করতে পারেন, গ্রুপে সেখানে স্টুডেন্ট সাপোর্টে আছে একজন, ওনাদেরকে সবাই মিলে মেনশন করলে, যাদের যদি সবার ইস্যু, ওনারা সবাই মিলে হ্যাঁ, একটু জাস্ট মেনশন দেখা করলে গেল হবে। আমি কল করলাম, এখানে তো আমরা 3জন আছি। বেলাল হ্যাঁ নূর ভাই প্রশান্ত দা মেসেঞ্জারে বললো যে 6টা ক্লাসে আমাদের হবে না স্যার, এইভাবে শিখাচ্ছে আমরা বুঝতেছি না, আমাদের সহজ দিয়ে শেখান, আমাদের একটু মডিউলটা ফলো করে শেখান। আবার এখানে তো সব ক্লাসের তা রয়েছে ভাইয়া, কারণ হ্যাঁ সব ক্লাসের তো একসাথে দিয়ে ঝামেলাটা বেশি হয়েছে। হ্যাঁ কারণ হ্যাঁ আপনার প্যাসিভ ইনকাম তো সব সাবজেক্টে নাই। হ্যাঁ। না, এটা নিয়ে ওই যে বললাম, গ্রুপে একটু মেনশন দিন, মেনশন দিয়ে সবাই বললেন যাদের যাদের সবার ইস্যু, তাহলে একসাথে দেখতে পারবে। এখন একজন বললে এটা কেউ পাত্তা দিবে না, ঠিক। পুরো ব্যাচের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, কেউ বলে না, জাস্ট একজন বলতেছে। হ্যাঁ, সো এটা তো স্বাভাবিক। তখন বলবো যে এনার একারই চুলকানি বেশি। হ্যাঁ, কিন্তু বাকিদের যে ইস্যু হচ্ছে, বাকিরা তো সবাই চুপ হয়ে আছে, কেউ কিছু বলে না, সমস্যা হচ্ছে এটা। ওই জায়গায় তো তো সবাই মিলে একটু বললেন, যাদের ইস্যু একটু কথা বললেন, কথা বলে বলবেন যে ইস্যুটা আছে এটা একটু ফিক্স করে দেন, তখন ফিক্স করে দিবে। বুঝছেন? ওইটাই ওইটাই তো সবাই মিলে বলেন, সব আর আমার আমার একার আর উপরে সাফাই দিয়েন না। আর আমার শেখানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবেন, না ভালো লেগে থাকলে বলবেন যে আমি কি কি মিস করে গেছি, কি কি না করলে ভালো হতো। না ভাইয়া, আলহামদুলিল্লাহ যথেষ্ট করছেন, আমরা আপনার যথেষ্ট চালাইছি। না না না, আর একটা রিভিউ দিয়ে দেন পারলে কষ্ট করে, যদি ভালো লাগে কিছু। কোন জায়গা দেবো ভাইয়া? ওই সেখানে ইয়ের মধ্যে আছে, ব্যাচের মধ্যে ওখানে নাম লেখা থাকে প্রতিটা টিচারের। আচ্ছা, ঠিক আছে, দিয়ে তো দিব না। আপনারা আপনাদের মনের মতো করে যা রিভিউ আসে লিখে দিন, সমস্যা নেই। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। এআই দিয়ে লিখে দিবেন। দিয়েন ভাই, সমস্যা নেই। আর এই এই তো এই রেকর্ড ক্লাসটা কি শিখানো যাবে ভাইয়া? এটা যাবে তো, এই সময় বলতে যে আপনার ড্রাইভে যাবে। না, মানে হয়েছে কি, প্রশান্ত দা আর আলমামুন ভাই, আজকে আমি যখন আমি ইগুলো সাবমিট করি, হ্যাঁ হ্যাঁ কোনটা ফাইল দিছে আপনি দেখছেন কিনা জানি না, ফাইলের জিমিনাই মানে টাইটেলটাও চেঞ্জ করে নেই, দেখলে বোঝা যাচ্ছে যে এটা এআই থেকে বানায় নেই, এখানে সিক্রেট দেওয়া। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি এটা। আপনি একটু দেখে নিন, না পরে দেখা গেল যে আপনারে আবার বললো যে আপনার স্টুডেন্টরা এই করছে, আপনি দেখেন নাই। হ্যাঁ, এটা আসলে আমার কিছু করার নেই, যে কপি করবে বা চোরামি করবে তার, এটা তার ইয়েতে যাবে। এবং আমি, হ্যাঁ আমি বুঝবো, দেখলে তো বুঝবো অবশ্যই, এই হলো একটু হলে বোঝা যাবে, না বুঝলে হয়তো এটা তার ব্যর্থতা বা আমার ব্যর্থতা যে আমি বুঝি নাই, এবং তার এটা সাফল্য বলে বলবো না কখনো, এটা তার লস। না, আমাদের একটা টিচার ছিলেন, উনি হ্যাঁ বলতেন চূড়া বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরো। বুকে এটাই। হাতে কেউ বলতে না পারবে না যে যেমন, নকল করে নাই ছাত্র জীবনকে। না না, এই যে এখন যে প্রেজেন্টেশন, সেটা প্রেজেন্ট ইয়ে দিলাম আমি, এই যে কাজ করার জন্য যেটা দিছি, এক্সামটা দিচ্ছি হচ্ছে ওর কি কতটুকু শিখেছে তার উপরে।
সো ও যদি আমাকে জেমিনে দিতে, হ্যাঁ ও জেমিনে হয়তো সে ভালো করছে এখন, কিন্তু সামনে যদি ফিউচারে কোনো সময় যদি ক্লায়েন্ট বলে না জেমিনে এআই হবে না, তুমি মিনারে করো, তখন তো সে আটকে যাবে। হুম। ঠিক আছে না এই জিনিসটা? না তারপরেও প্রশান্ত দা, তারপরে আর ফাইল কি কি দিতে হবে, আমি তো ফাইল অতগুলো দেখে আমি তো ভয় পেয়েছি, এত ফাইল কেন। পরে আমি তো কাগজে দেখতেছি যে এইগুলো দিছে, আমি সেই কয়টাই 6টা না কয়টা ওইটাই হ্যাঁ দিছি। হ্যাঁ ওগুলো দিছে, ওগুলোই। কিন্তু প্রশান্ত তো দেখলাম অনেক ফাইল দিছে। সেই সমস্যাটা দেখতেছি আমি, প্যারা নাই। সো ভালো থাকবেন সবাই। আর নেক্সট হয়তো আমি একটা ক্লাস আপনাদেরকে আবার অ্যানাউন্স করে দিব, যেটা হচ্ছে আপনাদের যে মাইক্রোস্টকে ফাইল কিভাবে সাবমিট করবেন ওই জিনিসটা দেখাই দিবেন আমি আর আসি, আর ভাই মক আপ এক্সামের ডেটটা দেখাই দিব। একটু আগে থেকে দিয়ে একটু লং আর টাইম দিয়েন। এক্সাম এক্সাম হয়তো আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে এক্সামের পিডিএফটা শেয়ার করে দেবো, ফাইনাল এক্সাম, এবং টাইম দিব মিনিমাম 10 থেকে 11 দিনের মতো। মাত্র কমে গেছে? আচ্ছা 14 দিন দিলাম, 2 সপ্তাহ। ভাই সাংসারিক মানুষ বুঝলেন না আমাদের। আচ্ছা আচ্ছা 2 সপ্তাহ দিলাম দুইটা। আপনি আপনি কালকে যে আমি আপনার ফাইলগুলো রেডি করছি, হ্যাঁ। আমার বাবু ছিল হাসপাতালে, আল্লাহ আল্লাহ, সরি হঠাৎ ভাই আমি করে প্যারা দিয়ে দিচ্ছি এত এবার। এত কাশি আর এত জ্বর, আমি তো ভয় পেয়েছি যে ডেঙ্গু থেকে গেছে। পরে হ্যাঁ হ্যাঁ ড্রাইভের লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করে হ্যাঁ হ্যাঁ শেয়ার করে দিব, আমি আপলোড করে শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, ভালো আচ্ছা থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে, আর আমি নেক্সট ক্লাসে জানাই দিব। হ্যাঁ আর মাঝে মাঝে একটু ফোন টোন দিলে ধরেন, আজকে তো ফোন শিওর দিছি শিওর, ধরেন আজকে নাই আমি শুক্রবার। ঘুমছিলাম ভাই, যে উইকেন্ড তো এই কারণে ঘুম। হুম, নামাজ পড়ে এসেই আমি ফোন দিছি, আপনি তাহলে মনে হয় আমি আমি আসি ঘুম, আমি ঘুম ঘুম চোখে উঠছি, উঠে ফ্রেশ হয়ে যে নামাজটা পড়ছি এসে। তাহলে কোন সময় আপনার ফোন দিলে শুক্রবারে, পাওয়া- শুক্রবারে পাবেন, শুক্রবারে পাওয়া টাফ আর কি, শনিবারে পাবেন, শুক্রবার দিন একদম ঘুমাইতে হবে, বৃহস্পতিবার আসি। মানে সন্ধ্যার দিকে বা এই কারণ হ্যাঁ হ্যাঁ শনিবার পাবেন। তো আপনার অফিস থাকে। না শনিবার অফ, আমার শুক্র শনি আচ্ছা অফ। ঠিক আছে ভাই। ওকে আল্লাহ হাফেজ ভাইরা, ভালো আচ্ছা, থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।